অনলাইনেও করেন নাই? আচ্ছা, অনলাইনে দেখছেন আর কি, গত রাতে দেখেছেন, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্স নাকি? মানে এখনো মনে হয় আপনাদের পড়ালেখা শেষ না সবার মোটামুটি? পড়ালেখা তো শেষ হবে না, মানে গ্রাজুয়েশন কমপ্লিট কিনা? কমপ্লিট না? আচ্ছা। তো সাউন্ড নাই, সাউন্ড আছে কিনা দেখো তো, একটু সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ঠিকঠাক আছে কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, এখন ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। যদি ক্লিয়ার থাকে তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আজ আপনাদের কিসের উপরে ক্লাস হবে দেখি তো, ওরা কি কি দিয়েছে। বলছে রাজধানী মুদ্রা এগুলোর উপরে না? হ্যাঁ, তারপর আমি দেখে দিচ্ছি যে কিসের উপরে ক্লাসের কথা বলেছে। রাজধানী মুদ্রা বলেছিল, আমি এই সিলেবাসটা দেখে দিচ্ছি। ক্লাস করবেন, যেখানে ক্লাস পাবেন, ক্লাস ফ্রি ক্লাস হোক আর এমনি ক্লাস হোক, সবগুলো ক্লাস করার চেষ্টা করবেন। আজ হচ্ছে আপনাদের ক্লাস আছে হচ্ছে আহ রাজধানী মুদ্রা দেশ, রাজধানী মুদ্রা দেশ, ঠিক আছে। তো রাজধানী মুদ্রা দেশে আমরা আপনাদের ফাউন্ডেশন কোর্স তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া মানে বুঝছেন কি বলছি, যে একবারে আজকে শেষ করে দিলাম। আর আজ শেষ করার উদ্দেশ্য কি, এত বড় একটা টপিক আজকে শেষ করা মানে ফাঁকিবাজি। কথা কি বুঝতে পারছেন? আসলে সারা পৃথিবী কি একদিনে শেষ, আজকে এই একটা ক্লাসে শেষ করা যাবে? সম্ভব হবে? এই আপনারা পাবলিক, আচ্ছা কোনো ক্লাস বাদ দেয়নি? আচ্ছা, ওনারা কোনো ক্লাস বাদ দেয়নি, অনেকে কমেন্ট করেছে কোনো ক্লাস বাদ দেয়নি, তো অনলাইনে যেহেতু আছে মোটামুটি ওনারা সব ক্লাসই করে আর কি। আচ্ছা, ওই কলমটা কোথায়? কি বলবো? ঠিক আছে, আপনারা লিখুন। প্রথমে লিখবেন হচ্ছে ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ। প্রথমেই লিখবেন ওশেনিয়া মহাদেশ। আমরা রাষ্ট্র শিখবো, রাজধানী শিখবো আর মুদ্রা শিখবো, সবগুলো শিখবো আজকে, আজকে সবগুলোই শিখবো। মানে সবগুলো বলতে যতটুকু সম্ভব। ঠিক আছে, অনেকে অনলাইনে করতে পারেন, কিন্তু আজকে আরো বিষয়টা ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে যাবেন, যা যা বাকি ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এই কলম ভিতরে ছিল? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা, প্রথমেই আমরা একটা মহাদেশ লিখছি, কোনটা বলুন তো? ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশের অপর নাম কি? অস্ট্রেলিয়া, তাই না? ওশেনিয়া মহাদেশকে আমরা কি বলি? অস্ট্রেলিয়া বলি। অস্ট্রেলিয়া মহাদেশ। আবার বলছি, আমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্র রাজধানী মুদ্রা, রাষ্ট্র রাজধানী মুদ্রা। তাহলে ওশেনিয়া মহাদেশে রাষ্ট্র আছে 14টা, কয়টা আছে ভাইয়েরা? 14টা। তো আগে আমরা এই 14টা রাষ্ট্রের রাষ্ট্রর নাম তো জানবই, পাশাপাশি রাজধানীর নাম জানবো আর কি মুদ্রার নাম জানবো। তবে একটা কথা বলে নেই, রাজধানী আমি যে সাজেশনটা দিই সাজেশন অনুসারে পড়বেন। এমন সাজেশন দিব নাই হুবহু কমন আসবে, সাজেশন মূলক। সাজেশন বলতে বোঝাচ্ছে আমি যেগুলো দিব সেগুলো নাই কমন আসবে হুবহু, আর কমন না আসলে ওগুলো অপশনে থাকবে, তখন ক্রস করে উত্তর করতে পারবেন। ক্রস মানে বুঝছেন, এটা তো হবেই না, এটা তো আমি পারি, মানে আমি এই সিস্টেমে দিব। আচ্ছা, তো শুরু করছি আমরা। আমরা হ্যাঁ অন্য মহাদেশে পড়াবো আজকে, আগে এটা শেষ করে নেই, কারণ অনেক বেশি তথ্য না, তো এটা ডিটেলস আলোচনা নাই, জাস্ট রাষ্ট্র রাজধানী আর মুদ্রা। তো দেখুন, এই ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলো আমরা মনে রাখবো এইভাবে যে এমপি স্পিক, তাহলে কে কথা বলে? এমপি কথা বলে। কথা বলার ইংরেজি কি? স্পিক, এস পি এ কে, এস পি ই এ কে, স্পিক মানে কি? কথা বলা না? বলা। আচ্ছা, তো ফেসবুকে যখন বলি হাই কেমন আছেন, আপনারা বলেন কি? F9 ফাইন স্যার, ভালো আছি। মানে ফাইনের চ্যাট ফর্ম কি? F9 ফাইন, তাই বলেন না? আবার গুড নাইট কি সংক্ষিপ্ত বলেন। তেমনি আমরা স্পেক কে চ্যাট ফর্মে কি লিখেছি? এসপি কে, স্পেক কে কথা বলে? এমপি কথা বলে। এমপি কি? মেম্বার অফ পার্লামেন্ট। এমপি কথা বলে, তাহলে এমপি কথা বলছে যেহেতু, এখানে এমপি কয়জন? একজন। তাহলে সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর স্পিক একটা কি? ভার্ব। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে কি যোগ হয়? এস বা ইএস যোগ হয়, তাই না? তাহলে এমপি স্পিক্স, এমপি কথা বলে। কোন টিভিতে কথা বলে? এনটিভি।
বলুন তো কোন টিভিতে কথা বলে? এনটিভি। আর কোন টিভিতে কথা বলে? এটিএন। কোন টিভি? এটিএন। আর কোন রেডিওতে কথা বলে? এফএম রেডিও, তাই না? তাহলে এমপি স্পিক্স, এমপি কথা বলে এনটিভিতে, এটিএন এ, আর কোথায়? এফএম এ। তাহলে এমপি স্পিক্স একটা সূত্র দিলাম, এমপি কথা বলে কোন টিভিতে? এনটিভি, এটিএন, এফএম। এই সূত্র দিয়ে আমরা ওশেনিয়া মহাদেশের 14টা রাষ্ট্রের নাম মনে রাখবো। ঠিক আছে? ওকে, রেডি? তো নাম্বার 1 যেটা আছে সেটি হচ্ছে নাম্বার 1, লিখুন হচ্ছে এম ফর মাইক্রোনেশিয়া। এম ফর কি বলেছি? মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া। নাম্বার 2, পি ফর পালাউ। তো আমাদের রাষ্ট্র নামগুলো কিন্তু হয়ে যাচ্ছে। পি ফর কি বলেছি? পালাউ। নাম্বার 3, এস ফর সামোয়া। এস ফর কি বলুন তো? সামোয়া। সামোয়া। নাম্বার 4, পি ফর পাপুয়া নিউ গিনি। পি ফর পাপুয়া নিউ গিনি। নামগুলো শুনেছেন? এই রাষ্ট্রের নাম না জানলে তো আপনারা পড়তে পারবেন না। এই জন্যই তো এই কোর্সের নাম ফাউন্ডেশন কোর্স, যে অল্প অল্প করে আগে আপনার মাথার মধ্যে একটু এই বিষয়গুলো ইনপুট নিয়ে তারপরে না আউটপুট ভালো বের হবে। রাষ্ট্রের নাম না জানলে সে তো পড়তে পারবে না, পড়তে ভালো লাগবে না। তাহলে ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র এইগুলো, এগুলো আগে জেনে নেন। আচ্ছা, নাম্বার কত? 5। এবার কি? কে, কে তে কিরিবাতি। কে ফর কিরিবাতি। তাহলে আমি 5টা লিখেছি: মাইক্রোনেশিয়া, পালাও, সামোয়া, পাপুয়া নিউগিনি, কিরিবাতি। তারপর হচ্ছে নাম্বার 6, কি আছে? এস। এসতে সোলেমন দ্বীপপুঞ্জ। সোলেমন দ্বীপপুঞ্জ। এস ফর সোলেমন দ্বীপপুঞ্জ। এই যে এসতে সোলেমন দ্বীপপুঞ্জ। এবার কি? এন। এন ফর নিউজিল্যান্ড। এন ফর নিউজিল্যান্ড। দেখুন কমন পড়েছে, এই রাষ্ট্রের নাম সবাই শুনেছেন। এন ফর নিউজিল্যান্ড। নাম্বার 8, টি ফর টোঙ্গা। টি ফর কি বলেছি? টোঙ্গা। টোঙ্গা। নাম্বার 9, ভি ফর ভানুয়াতু। ভানু আতু। নাম্বার 10, এ ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহাদেশের, অস্ট্রেলিয়া কিন্তু একটা রাষ্ট্রের নাম। অস্ট্রেলিয়া। নাম্বার 11, টি ফর টুভালু। টুভালু। নাম্বার 12, এন ফর নাউরু। এন ফর কি বলেছি? নাউরু। এন ফর নাউরু। নাম্বার 12 এর পরে এবার আমরা লিখবো হচ্ছে 13। 13টা এখানে লিখছি যেহেতু জায়গা নেই। 13 হচ্ছে এফ। এফ ফর ফিজি। এফ ফর কি বলেছি? ফিজি। ফিজি ফ কিন্তু এটা ফিজি না, কিন্তু ফিজি। নাম্বার 14 লাস্ট, এম। এম ফর মার্শাল দ্বীপপুঞ্জ। মার্শাল দ্বীপপুঞ্জ। মার্শাল দ্বীপপুঞ্জ। তাহলে এই হচ্ছে 14টা রাষ্ট্র। এই 14টা রাষ্ট্র হচ্ছে ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র। সাবাস। অনেকেই লিখেছেন, আবার অনেকেই বলেছেন ঝাপসা দেখা যাচ্ছে। যদি দুই একজনের ঝাপসা দেখা যায়, এখন আমাকে কমেন্ট করুন। এই ঝাপসা দেখানোর পিছনে আমার কোনো হাত নাই। না এখানে নেট প্রবলেম আছে, না আপনাদের নেট প্রবলেম আছে। সবকিছু ঠিকঠাক আছে। মাঝে মাঝে নেটের ব্যাপার সেপার তো মাঝে মাঝে একটু বাড়ি মারে। বাড়ি মারলে বেশি ভয় পাওয়ার প্রয়োজন নাই, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে ওশেনিয়া মহাদেশের 14টা রাষ্ট্র। এই 14টা রাষ্ট্র আমরা আবার একটু রিভিউ করছি সবার জন্য। এই 14টা রাষ্ট্রের মধ্যে নাম্বার 1, এটা কিন্তু 1 নাম্বার, এই জায়গায় একটু হয়তো বা 1 লেখাটা হয়েছিল না। এম ফর মাইক্রোনেশিয়া। পি ফর পালাউ। এস ফর সামোয়া। পি ফর পাপুয়া নিউ গিনি। কে ফর কিরিবাতি। এস ফর সোলেমন দ্বীপপুঞ্জ। এন ফর নিউজিল্যান্ড। টি ফর টোঙ্গা। ভি ফর ভানুয়াতু। এ ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। টি ফর টুভালু। এন ফর নাউরু। এফ ফর ফিজি। এম ফর মার্শাল দ্বীপপুঞ্জ। সবাই ঠিক আছে?
সবাই আমাকে কমেন্ট করে জানান যে লিখতে পেরেছেন কিনা। সবাই আমাকে কমেন্ট করে জানান লিখতে, আপনারা কি লিখেছেন? সবাই অফলাইন লিখেছে, আপনারা অনলাইনে যারা আছেন সবাই লিখতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান দ্রুত, সবার লেখা হয়েছে কিনা। আচ্ছা, লেখা হলে এই জায়গাতে আমার 14টা রাজধানী কিন্তু প্রয়োজন নাই, এখানে 5টা রাজধানী গুরুত্বপূর্ণ। কয়টা গুরুত্বপূর্ণ? 5টা। 5টা আস্তে আস্তে কিন্তু সবই পড়া হয়ে যাবে, কিন্তু এখান থেকে 5টা পড়লে আমি এনশিওর করছি 5টার মধ্যে যে কোনো একটা কমন পড়বে। আর যদি কোনো সময় কমন না আসে, এগুলো অন্য অপশনে গিয়ে আপনাকে কি করবে? হেল্প করবে। আচ্ছা, 5টার মধ্যে আমি এখানে যদি দেই, তাহলে প্রথমে আপনার লিখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। ক্যানবেরা। অনেকেই মনে করে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে সিডনি, কিন্তু সিডনি কিন্তু একটা শহর অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? ক্যানবেরা। বলুন, ক্যানবেরা। ঠিক আছে, এটা কিন্তু রাজধানী কিন্তু দিচ্ছি ক্যানবেরা। আচ্ছা, তারপর দেখুন এরপরে যেটি গুরুত্বপূর্ণ এখানে আছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন, মনে রাখবেন, লিং কি বলেছি? টন। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন, মনে রাখবেন। তাহলে অস্ট্রেলিয়া ক্যানবেরা, নিউজিল্যান্ড কি বলেছি? ওয়েলিংটন। ওকে, এই দুইটা গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে ফিজি। ফিজির রাজধানী মনে রাখবেন শোভা, বা অনেকে বলে শুভা। শোভা বা শুভা। শোভা বা শুভা, দন্ত সরস্যু বা তাহলে আবার সরস্যু ভকার ভা, শুভা। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো এরপরে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা লিখতে পারেন পাপুয়া নিউ গিনিটা গুরুত্বপূর্ণ আছে, মোটামুটি পাপুয়া নিউ গিনিটা লিখতে পারেন। পোর্ট মর্সবি। পোর্ট কি বলেছি? পোর্ট। পোর্ট মর্সবি। পোর্ট মর্সবি, দ্বন্দ্ব শয়রে বয়রসি, পোর্ট মর্সবি। মৌকার তয়রে পোর্ট মর্স, মৌকার দ্বন্দ্ব শয়রে বয়রসি, পোর্ট মর্সবি। ঠিক আছে। আচ্ছা, আহ আর একটু বাড়ায় দেই, একজন বলছে যে সবগুলো দিলে, সবগুলো প্রয়োজন নাই, আর একটু বাড়ায় দিচ্ছি। এখানে যদি যেমন আর একটা যদি বাড়ায় দেই, সেটি হচ্ছে সামোয়ারটা লিখতে পারেন। সামোয়ার রাজধানী আপিয়া। আপিয়া। সামোয়ার রাজধানী কি? আপিয়া। আপাতত কয়টা দিলাম? এই একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা? 5টা। এই 5টা এখান থেকে মনে রাখবেন রাজধানী। এই রাজধানী 5টা মনে রাখলে এই 5টার মধ্যে এখান থেকে কমন পড়বে। তবে গুরুত্বপূর্ণ বিবেচনায় যদি আমি বলি, এখানে 3টা রাজধানী পরীক্ষায় বেশি আসে, একটা হচ্ছে ক্যানবেরাটা আসে, 3 স্টার দিয়ে দিচ্ছি। ক্লাস করে যদি কমন না পাওয়া যায়, সেই ক্লাস করে তো লাভ নাই, শিখতে হবে, কমনও পেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কমন পড়ে এই দুইটা। আর সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিটটা, মানে থার্ড গুরুত্বপূর্ণ ফিজিটটা। এখান থেকে রাজধানী আসলে এই 3টা আসে পরীক্ষায় বেশি, মনে রাখবেন। ঠিক আছে। তো সবার লেখা হয়েছে রাষ্ট্র এবং রাজধানী। এবার আমাদের মুদ্রা শিখতে হবে। মুদ্রা শিখলে ওশেনিয়া মহাদেশের পাঠ কি হয়ে যাচ্ছে আমাদের? শেষ। ঠিক আছে। তাহলে এবার মুদ্রা পড়বো। ওশেনিয়ার মুদ্রাটা আমরা টেকনিকে পড়বো। পুরাটাই ওশেনিয়ার মুদ্রা লিখুন, ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর মুদ্রা। একদম সহজ ভাবে সবগুলো বুঝিয়ে দিচ্ছি টেকনিকে। এবার ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর কি পড়বো? মুদ্রা পড়বো। লিখুন, এ মহাদেশের, ওশেনিয়া মহাদেশের, ওশেনিয়া মহাদেশের, মহাদেশের রাষ্ট্রগুলোর, রাষ্ট্রগুলোর মুদ্রা পরিচিতি। মুদ্রা পরিচিতি। ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর মুদ্রা পরিচিতি খুবই, একদম আবার বলছি, ঠিক আছে। হ্যাঁ, ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর মুদ্রা পরিচিতি খুবই টেকনিকে, খুবই টেকনিকে। হ্যাঁ, ঠিক আছে। খুবই টেকনিকে আমরা হচ্ছে এই ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর মুদ্রা পড়বো। দেখুন ভালো করে, যে ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর মুদ্রা একটা টেকনিকে পড়ে ফেলছি আমরা। শুধু সূত্র যেটা লিখেছেন, সূত্র যেটা লিখেছেন, যেমন এসপি আছে সূত্রের মধ্যে, আর কি আছে? টিভি আছে না সূত্রে? এই এসপি কে আর টিভি কে নিয়ে আসেন সূত্র থেকে, যে সূত্রটা দিয়েছিলাম, যে টেকনিকটা দিয়েছিলাম, ঠিক আছে, সেই টেকনিকের এই যে এসপি আর টিভি নিয়ে আসেন। দেখুন তো এস তে এখানে কোন রাষ্ট্র হচ্ছে? সামোয়া। তাই লিখছেন না আগে? এস তে কোনটা লিখছিলেন? সামোয়া।
আর দেখুন তো পিতে লিখছিলেন কি পাপুয়া নিউগিনি, তাই না? অর্থাৎ আগের সূত্রটাই কিন্তু কাজে লাগাচ্ছি, রাষ্ট্রের সূত্রগুলো। এসতে সামোয়া, আর পিতে কি পাপুয়া নিউগিনি। ঠিক আছে, ওকে। তারপর দেখুন এখানে টিতে কি টোঙ্গা, টিতে কোন রাষ্ট্র হচ্ছে, টোঙ্গা লিখেছিলেন। আর ওই ভিতে কিন্তু লিখেছিলেন কি ভানুয়াতু, ভানু আতু। তো খেয়াল করুন, তাহলে হচ্ছে এসতে সামোয়া, পিতে পাপুয়া নিউগিনি, টিতে টোঙ্গা, ভিতে ভানুয়াতু। অর্থাৎ আগের রাষ্ট্রগুলো মনে রাখার সূত্র থেকে শুধু দুইটা অংশ নিয়ে এসেছি। ওই সূত্র থেকে এসপি কে নিয়ে এসেছি আর টিভি কে নিয়ে এসেছি। তাহলে এই যে এসপি, এস থেকে সামোয়া, পিতে পাপুয়া নিউগিনি, টিতে টোঙ্গা, ভিতে কি ভানুয়াতু। এখন মুদ্রাগুলো একবারে এক কথায় শেষ হয়ে যাবে। এবার মুদ্রা শিখছে ওশেনিয়া মহাদেশের, মনে রাখবেন সামোয়ার মুদ্রা হলো তালা। সামোয়ার মুদ্রা কি বলেছি, তালা। মনে রাখবেন সামোয়ার মুদ্রা হচ্ছে তালা। ঠিক আছে, সামোয়ার মুদ্রা তালা। আমরা দেখব সামোয়ার মুদ্রা কি, তালা। পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা, এসপি তালা কিনছে না, সামোয়া তালা, পাপুয়া কি কিনা। আচ্ছা, মানে এই যে এই দুইটা রাষ্ট্রের মুদ্রা লিখে দিলাম, মুদ্রার নাম কিন্তু এটা কারেন্সি। সামোয়ার মুদ্রা তালা, পাপুয়ার মুদ্রা কি কিনা। আর টোঙ্গার মুদ্রা হলো পাঙ্গা। মনে রাখবেন টোঙ্গা পাঙ্গা। টোঙ্গার মুদ্রা এমনি মনে থাকবে টোঙ্গা পাঙ্গা। আর ভানুয়াতুর মুদ্রা মুখস্থর প্রয়োজন নাই, ভানুয়াতু বানান করতে প্রথমে কি ভা আর লাস্টে কি তু। এই যে প্রথমে ভা আর শেষে কি তু, তাহলে ভাতু আমার তো এমনি হয়ে যাচ্ছে, রাষ্ট্রের মধ্যেই মুদ্রার নাম আছে ভাতু। তাহলে দেখুন তো চারটা হয়ে গেল, সামোয়া তালা, পাপুয়া কিনা, টোঙ্গা পাঙ্গা, ভানুয়াতুর মুদ্রা। যে লাস্ট প্রথমে ভা লাস্টে কি ভাতু, হয়ে গেল। সবাই কি চারটা লিখেছেন? আচ্ছা, তাহলে সামোয়া তালা, পাপুয়া কিনা, টোঙ্গা পাঙ্গা, ভানুয়াতু কি বলেছি ভাতু। চারটা হয়ে গিয়েছে। আচ্ছা, এই চারটা, এই যে চারটা শিখলেন, এই দুইটা কিন্তু একদম একদম সহজ, কিন্তু কঠিন না। ঠিক আছে, এছাড়া বলুন তো চারটা হয়ে গেল, এখানে মোট রাষ্ট্র আছে কয়টাই মহাদেশে, 14টা। আমার শিখলাম কয়টা, চারটা। বাকি থাকে কয়টা, বাকি থাকে কয়টা, 10টা। বাকি কয়টা আছে, 10টা। এই যে বাকি যে 10টা আছে, এই বাকি 10টা, বাকি রাষ্ট্রগুলো বা বাকি 10টির মুদ্রা হলো ডলার। শেষ। বাকি 10টির মুদ্রা কি বলুন তো, ডলার। এই যে বাকি যে 10টা থাকে, আপনি তো কোন রাষ্ট্র 10টা বাকি থাকে, এই চারটা বাদ দিয়েই তো বাকি 10টা থাকে। বাকি 10টার মুদ্রার নাম ডলার। শেষ হয়ে গেল, মুদ্রা শেষ, একবারে শেষ। তাহলে এই চারটা শুধু ভিন্ন, বাকি সব ডলার। এখানে যতটুকু না সূত্র, তার চেয়ে বড় বিষয় এখানে কিন্তু টেকনিক। চারটা পাশ কেটে রেখে বাকি সবগুলো কি ডলার, চারটা শুধু মনে রাখলেই চলছে আমার। চারটা মনে রাখবো কি, এই যে এসপি আর সূত্রের টিভি, সামোয়া, পাপুয়া নিউগিনি, টোঙ্গা আর পাঙ্গা। টোঙ্গা পাঙ্গা এমনি মনে থাকবে, আর ভানুয়াতু ভাতু তো মনে থাকবে, এর মধ্যে দেওয়া আছে। শুধু সামোয়া তালা, পাপুয়া কিনা, বাকি সবগুলো কি ডলার। যেমন মাইক্রোনেশিয়ার মুদ্রা ডলার, তারপর হচ্ছে পালাও ডলার, তারপর হচ্ছে সামোয়া কি তালা, পাপুয়া কি কিনা, কিরিবাতি ডলার, সোলেমন ডলার, নিউজিল্যান্ড ডলার। হ্যাঁ, টোঙ্গা পাঙ্গা, ভানুয়াতু কি ভাতু। আচ্ছা, অস্ট্রেলিয়া কি ডলার, টুভালু কি ডলার, নাউরু ডলার, ফিজি ডলার, মার্শাল দ্বীপপুঞ্জ ডলার। শেষ। এই অনলাইনবাসী বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানান সবাই বুঝতে পেরেছেন কিনা। শেষ, ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র শেষ, রাজধানী সাজেশন শেষ। এর পরবর্তীতে আমরা মুদ্রা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কিন্তু এখন মুখস্থ হয়ে গেছে। বাসায় গিয়ে এটা আগে পড়তে হবে নাকি এখনই শেষ? মনে হচ্ছে না আমি পারবো এখন, পারবেন কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ পারবেন সবাই। পরবর্তীতে চলে যাচ্ছি আর একটা মহাদেশে। শেষ কিন্তু এটা, দেখেন কত সুন্দর ভাবে অল্প সময় একটা মহাদেশ শেষ হয়ে গেল। হজবরলা কিন্তু পড়ে নাই। হজবরলা মানে কি, একজন এসে অনেকগুলো রাষ্ট্র দিয়ে আস্তে আস্তে শেখায়। ওটা করলে কোন রাষ্ট্র কোথায় বুঝবো কিভাবে। আর এখানে কিন্তু আমার একটা কাজের কাজ হয়ে গেল, ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলো কিন্তু একদম ইস্টাবলিশড হয়ে গেল মাথার মধ্যে, যেগুলো ওশেনিয়া। দরকার আছে পড়তে গেলে মহাদেশ ভিত্তিক রাষ্ট্রগুলো মনে রাখার খুবই দরকার। যদি মনে না রাখেন তখন হবে কি, পত্রিকা পড়েও কুল পাবেন না, বই পড়েও কুল পাবেন না। আচ্ছা, পরবর্তীতে আমরা যাচ্ছি হলো আর একটা মহাদেশে, পরের মহাদেশ। আচ্ছা, পরের মহাদেশ আমরা শিখবো হলো দক্ষিণ আমেরিকা। আজকে আমরা 3টা মহাদেশ বা 4টা শেখার চেষ্টা করব, আর বাকি থাকবে কয়টা, 2টা। মোট মহাদেশ কয়টা, 7টা। রাষ্ট্র আছে 6টায়, আর একটা মহাদেশে তো রাষ্ট্র নাই। কোনটা, অ্যান্টার্কটিকাতে। তাহলে আমাদের কয়টা মহাদেশ পড়তেছে, 6টা। 6টার মধ্যে আমাদের টার্গেট আজকে 3 থেকে কয়টা, 4টা। আর বাকি থাকবে কয়টা, 2টা। একদম পুরো বিশ্ব আপনার মাথায় চলে আসবে, রাষ্ট্র সহ, টেকনিক সহ। বুঝতে পেরেছেন? আর এই ক্লাসগুলো কিন্তু অনেকে আগ্রহী থাকে, খুব চায়।
মানে এই ক্লাসগুলোর আগ্রহ প্রচুর পরিমাণে, কেন একটা বেসিক পেয়ে যায় তো। কারণ পড়তে গেলে অনেকে সাধারণ জ্ঞান মুখস্থর চেষ্টা করে, আর মুখস্থ করে সাধারণ জ্ঞান কখনো পার পাওয়া যায় না। ঠিক আছে, বিশাল পরিসর না। আচ্ছা, তো দক্ষিণ আমেরিকার রাষ্ট্র হচ্ছে 12টা। মনে রাখবেন, দক্ষিণ আমেরিকার রাষ্ট্র কয়টি বলুন তো? 12টি। 12টি স্বাধীন রাষ্ট্র এই মহাদেশে আছে। এই মহাদেশটি পৃথিবীর, হ্যাঁ, একটা পড়ানো শেষ হয়েছে, একটা মহাদেশ। এই মহাদেশটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ, চতুর্থ, চতুর্থ বৃহত্তম। আর আমরা ওশেনিয়া পড়লাম, ওশেনিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট। ওশেনিয়া মহাদেশটা হলো সবচেয়ে ছোট, রাষ্ট্র বেশি কিন্তু রাষ্ট্রগুলো কি ছোট ছোট। আর দক্ষিণ আমেরিকা মহাদেশে রাষ্ট্র কম কিন্তু রাষ্ট্রগুলো বড় বড়। এজন্য পৃথিবীতে এই মহাদেশটি আয়তনে চতুর্থ। রাষ্ট্র সংখ্যা এখানে আছে কয়টা? 12টা। আমরা মহাদেশগুলো বিস্তারিত পড়াবো না, আমাদের পড়ানো দিছে রাষ্ট্রের নাম, রাজধানী আর কি মুদ্রা। কাজে আমাদের ঝটপট দেখেন চোখের পলকে শেষ হয়ে যাবে। আমরা এইখানে টেকনিক দিব, বিবিসি, বিবিসি ভার্সেস অ্যাপেক, এপিইসি অ্যাপেক, ইউআর, জিপি, জিপি, সূত্র শেষ। বিবিসি ভার্সেস অ্যাপেক, ইউআর, জিপি। অর্থাৎ এই মহাদেশটা আগে লিখে নেন, এই সূত্রটা লিখে নেন। বিবিসি ভার্সেস, মানে ভিএস থেকে ভার্সেস মানে বনাম, অ্যাপেক, ইউর, ইউআর, ইউর, জিপি লিখছেন। আচ্ছা, সূত্র লেখার পরে, হ্যাঁ, মহাদেশ সম্পর্কে জানবেন সেটা তো আজকে জানানোর জন্য আমাকে ক্লাস দেওয়া হয়নি। যখন ইতিহাস দেবে তখন আমরা ইতিহাস পড়বো, ঠিক আছে? আজকে শুধু টপিকের বিষয় ছিল রাষ্ট্রের নাম, রাজধানীর নাম আর মুদ্রার নাম। আজকের টপিক রাষ্ট্র, রাজধানী, মুদ্রা, ঠিক আছে? আর ইতিহাস দিলে তো ইতিহাস পরে তো একটা মহাদেশ শেষ হয়ে যাবে। মহাদেশের ইতিহাসটা আমরা পরে পড়বো, আজকের টপিকে নাই। আচ্ছা, বিবিসি ভার্সেস এপিকিউর, জিপি। এবার সূত্র দিয়ে কথা বলছি। এই মহাদেশটা, এবার আমার কথা শুনবেন, এই মহাদেশ কিন্তু খেলাধুলায় পারদর্শী, বিশেষ করে ফুটবল। বিশেষ করে কি বলুন তো? ফুটবল। 12টি রাষ্ট্র আছে, 12টি রাষ্ট্রই ভালো ফুটবল খেলে। এই জন্য এই মহাদেশকে ফুটবলের উর্বর ভূমি বলা হয়, ফার্টাইল ল্যান্ড অফ ফুটবল বলা হয়। কেন? 12টা রাষ্ট্রই ভালো ফুটবল খেলে। এই যে 22-এ যে বিশ্বকাপ ফুটবল খেলা হলো, চ্যাম্পিয়ন হয়েছে কি আর্জেন্টিনা, কোন মহাদেশের? এই যে ব্রাজিল 5বার কাপ নিয়েছে, 5বার, কে কোন দেশের? দক্ষিণ আমেরিকার। হ্যাঁ, অর্থাৎ ফুটবলের উর্বর ভূমি, দ্য ফার্টাইল ল্যান্ড অফ ফুটবল, হুইচ কন্টিনেন্ট কল নেম সাউথ আমেরিকা, কল নেম ইজ ফার্টাইল ল্যান্ড অফ ফুটবল। অর্থাৎ দক্ষিণ আমেরিকাকে ফুটবলের উর্বর ভূমি বলা হচ্ছে। এই জন্য আমরা এই সূত্রটা খেলা দিয়েই তৈরি করেছি। এই দেখেন, বিবিসি কি একটা সংবাদ সংস্থা? বিবিসি কি একটা সংবাদ সংস্থা না? লিখবেন না, শুনবেন কথা, এখন লেখার বিষয় পরে। বিবিসি কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তাই না? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এই বিবিসি কে আমরা কাজে লাগাচ্ছি সূত্রে, জাস্ট কাজে লাগাবো। কিন্তু বিবিসি মনে রাখবে একটা সংবাদ সংস্থা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে 1922 সালে। বাংলা সম্প্রচার শুরু করেছে 1941 সালে। বিবিসির সদর দপ্তর লন্ডনের, লন্ডনের ব্রডকাস্টিং হাউসে। ব্রডকাস্টিং হাউস। এই যে ব্রডকাস্টিং, বিতে কি ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং দিয়ে মনে রাখবেন। আগে ছিল বুশ হাউসে, এখন কোথায়? ব্রডকাস্টিং হাউস। ব্রডকাস্টিং হাউসে লন্ডনে অবস্থিত। যাই হোক, আর বিবিসি খেলবে, বিবিসি একটা সংস্থা না? তো বিবিসি সংস্থা, সংস্থা কি ব্যক্তি? মালবোরো হাউসে হলো কমনওয়েলথ, ভাই হায়াত মালবোরো হাউসের কথা বলেছে। উনি মালবোরো হাউসের কথা কেন বলেছে? উনি কমনওয়েলথ পড়েছে। কমনওয়েলথ নামক একটা সংগঠন আছে, ওই কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনের মালবোরো হাউসে। আর বিবিসির সদর দপ্তর হচ্ছে ব্রডকাস্টিং হাউসে, যার আগের নাম ছিল বুশ হাউস। এখন আর বুশ হাউসে নাই, ব্রডকাস্টিং হাউস, ব্রডকাস্টিং হাউসে। ওকে, তো লক্ষ্য করুন, বিবিসি সংবাদ সংস্থা, এই সংস্থার সাথে সংস্থা খেলবে নাকি ব্যক্তি খেলবে? সংস্থা খেলবে। তাহলে বিবিসি সংস্থা, তার সাথে আর একটা সংস্থার নাম কি? অ্যাপেক। এই অ্যাপেক আর বিবিসি খেলবে। তাহলে অ্যাপেক কি ভাইয়া? বিবিসি না বললাম, বুঝলাম সংবাদ সংস্থা। অ্যাপেকটা কি? অ্যাপেক একটি অর্থনৈতিক সংস্থা, অর্থনৈতিক, ইকোনমিক অর্গানাইজেশন অ্যাপেক। অনৈতিক না কিন্তু, কি বলেছি? অর্থনৈতিক সংস্থা অ্যাপেক। আমার সাথে একবার করে বলুন, ওপেক না। হাই হাই, আপনারা তো প্যাচ লাগান কেন? সে তো ওপেক, পেট্রোলিয়াম নিয়ে কাজ করে। ওপেক, ওটা ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, সেটা হচ্ছে ওপেক। 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে ওপেক। এটা হচ্ছে অ্যাপেক। অ্যাপেকের পূর্ণরূপ হচ্ছে এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। বলুন, এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। প্যাচ লাগাবেন না, এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এতে কি এশিয়া মানে এশিয়া মহাদেশ,
পিতে কি প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে, পিতে কি প্রশান্ত, প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এশিয়া মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোর ইকোনমিক মানে অর্থনৈতিক উন্নয়ন করে থাকে এই অ্যাপে। এশিয়া মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের তীরে যে সকল রাষ্ট্র আছে তাদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে কি বলুন তো, অ্যাপেক। মনে থাকবে। তাহলে অ্যাপেক বুঝতে পেরেছি 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1989 সালে এটি সিঙ্গাপুরের আলেকজান্দ্রা পয়েন্টে অবস্থিত একটি সংস্থা। অ্যাপেকের সদস্য বর্তমান 21টি। অ্যাপেকের সদস্য কয়টা বর্তমান? 21। এই দুটি সংস্থা আমরা এই দক্ষিণ আমেরিকা শিখবো। তাহলে বলুন তো কে খেলবে? আমরা আগে দুইটা কে খেলবে? বিবিসি। কার সাথে খেলবে? অ্যাপেকের সাথে খেলবে। আর খেললে মাঝখানে কি লেখা থাকে? ভার্সেস মানে কি? বনাম। তাহলে বিবিসি বনাম অ্যাপেক। আর এই খেলাটি ইওর মানে কি? তোমাদের বা আপনাদের, তাই না? ইওর মানে কি? আপনাদের বা তোমাদের। ইওর জিপি গ্রামীণ ফোন, আপনারা দেখবেন হচ্ছে গ্রামীণ ফোন ইন্টারনেটে। তাহলে এই খেলাটি এখন অনুষ্ঠিত হবে, আপনারা দেখবেন কিসে? ইওর জিপি গ্রামীণ ফোন ইন্টারনেটে দেখবেন, ঠিক আছে? তো তাহলে বিবিসি ভার্সেস অ্যাপেক, ইওর জিপি, ইওর মানে তোমাদের, জিপি মানে কি? গ্রামীণ ফোন। ওকে, তাহলে সূত্রটা অ্যাকচুয়ালি এই সূত্র অনেকে ব্যবহার করে, কিন্তু এই সূত্রটা যে আমার বানানো সেটা পড়ানোর প্যাটার্ন দেখে বুঝতে পারতেছি না, এই সূত্র কিন্তু এভাবে বানিয়েছে। অনেকে ব্যবহার করে এই সূত্রটা, অনেকে ব্যবহার করে, অনেকে বইয়ের মধ্যে ব্যবহার করেছে, কিন্তু এই সূত্রটা যতগুলো যে সূত্র পড়ছেন এগুলো কিন্তু এই সূত্রগুলো আমার বানানো, ঠিক আছে? আচ্ছা, আর কিভাবে বানিয়েছি তার ব্যাখ্যা দিয়েও কিন্তু পড়ালাম যে এই কারণে বানানো হয়েছে, কারণ এই মহাদেশটা কি ফুটবলে পারদর্শী। এবার আমরা এই সূত্র দিয়ে আমরা রাষ্ট্রগুলো শিখে ফেলবো। নাম্বার 1, বি ফর ব্রাজিল। সুন্দর করে লিখে নিন, একদম সহজ আছে। বি ফর ব্রাজিল। নাম্বার 2, বি ফর বলিভিয়া। বলিভিয়া, বলিভিয়া। নাম্বার 3, সি ফর চিলি। সি ফর চিলি। নাম্বার 4, ভি ফর ভেনিজুয়েলা। ভি ফর কি বলেছি? ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা। আচ্ছা, তারপর নাম্বার 5, এস ফর সুরিনাম। এস ফর কি বলেছি? সুরিনাম। নাম্বার 6, এ ফর আর্জেন্টিনা। এ ফর আর্জেন্টিনা। হয়ে গেল কয়টা? 6টা। নাম্বার 7 লিখছি। 7 নাম্বার হচ্ছে কি আছে? পি। পি ফর পেরু। পেরুর নাম তো সবাই শুনেছেন। পি ফর কি? পেরু। নাম্বার 8, 8 নাম্বারটা লিখুন ই। ই ফর ইকুয়েডর। ইকুয়েডর। নাম্বার 9, সি ফর কলম্বিয়া। এক সিতে চিলি আর এক সিতে কি? কলম্বিয়া। 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 তারপর লিখুন হচ্ছে নাম্বার 10, ইউআর একত্রে। ইউআর ফর উরুগুয়ে। উরুগুয়ে। 8 লিখেছি ইকুয়েডর। 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 আচ্ছা, তারপর হচ্ছে কত? 11, জি ফর গায়ানা। জি ফর কি বলেছি? গায়ানা। নাম্বার 12, 12 হচ্ছে পি ফর প্যারাগুয়ে। পি ফর কি ভাইয়ারা? প্যারাগুয়ে। এই হচ্ছে 12টি রাষ্ট্র। আপনারা সবাই আশা করি লিখতে পেরেছেন, বা কেউ কেউ লিখছেন। দ্রুত লিখে ফেলেন, ঝটপট করতে লেখেন, তাহলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। তাহলে বি ফর ব্রাজিল, বি ফর বলিভিয়া, সি ফর চিলি, ভি ফর ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা। এস ফর সুরিনাম, এ ফর আর্জেন্টিনা, পি ফর পেরু, ই ফর ইকুয়েডর। ইকুয়েডর, ইকুয়েডর। সি ফর কলম্বিয়া, ইউ আর ফর উরুগুয়ে, জি ফর গায়ানা, পি ফর প্যারাগুয়ে। যাদের লেখা হয়েছে তারা ডান লিখুন, দ্রুত দ্রুত লিখুন। পৃথিবীর মোট রাষ্ট্র কয়টা এটা বলাটা
দেখা যাচ্ছে যে অনেকেই কেউ বলে 233টা, কেউ বলে 249টা, অ্যাকচুয়ালি ওরকম হিসাব নাই। কেউ রাষ্ট্র দাবি করলে তার রাষ্ট্র হয়ে যায় না, রাষ্ট্র হওয়ার ক্রাইটেরিয়া আছে। এজন্য আমরা পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র ধরবো 195টা। মূল বিষয় কখনো আসে নাই যে পৃথিবীতে রাষ্ট্র কয়টা, কারণ ওটা হলো একটা একটা আপেক্ষিক বিষয়। কে স্বাধীনতা চেয়ে বসলো, যেমন আরাকান স্বাধীনতা চাচ্ছে না, আরাকান কি একটা মায়ানমারের প্রদেশ না, আরাকানকে আমি রাষ্ট্র ধরবো? আরাকান স্বাধীনতা চাচ্ছে বলে তাকে রাষ্ট্র ধরবো? এরকম অনেকেই রাষ্ট্র ধরে, কেউ বলে হচ্ছে 249, কেউ বলে 233। অ্যাকচুয়ালি এর কোনো হিসাব নাই। মূলত মনে রাখবেন রাষ্ট্র হওয়ার অনেক ক্রাইটেরিয়া আছে, আমরা পরবর্তীতে কোনো ক্লাসে পড়াবো। রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র মনে রাখবেন 195টি। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কতটি? 195টা। আচ্ছা, লক্ষ্য করুন তাহলে এই দক্ষিণ আমেরিকার রাষ্ট্র হচ্ছে 12টি। মনে রাখার সূত্র বিবিসি ভার্সেস এপিকিউর জিপি। আমি বলছি বি ফর ব্রাজিল, বি ফর বলিভিয়া, সি ফর চিলি, ভি ফর ভেনিজুয়েলা, এস ফর সুরিনাম, এ ফর আর্জেন্টিনা, পি ফর পেরু, এ ফর আর্জেন্টিনা, পি ফর পেরু, ইতে ইকুয়েডর, সিতে কলম্বিয়া, ইউতে উরুগুয়ে, জিতে গায়ানা, পিতে প্যারাগুয়ে। এবার আমরা এই রাষ্ট্রগুলোর রাজধানী লিখে ফেলবো। কি লিখবো এবার বলুন তো? রাজধানী। এবার সবাই রাজধানী, এই প্রত্যেকটা রাজধানী গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি রাজধানী কিন্তু গুরুত্বপূর্ণ। সবগুলোই নাই কমন পড়বে, নাই অন্য অপশনের মধ্যে থাকবে। এখানে আর সাজেশনের কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, ব্রাজিল। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া, দ্রুত আমার সঙ্গে লিখবেন, পিছনে পড়ে যায় না। ব্রাসিলিয়া। আচ্ছা, ব্রাসিলিয়া। বলিভিয়া হচ্ছে লাপাজ। লাপাজ কিন্তু পৃথিবীর সবচেয়ে উচ্চতম রাজধানী, মনে রাখবেন। লাপাজ হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম রাজধানী। ঠিক আছে? চিলি। চিলির রাজধানী সান্টিয়াগো। সান্টিয়াগো বলে বা কেউ সান্ডিয়াগো বলে, আমরা লিখছি সান্টিয়াগো। সান্টি আগো বা অনেকে বলে সান্ডিয়াগো। সান্টিয়াগো মূলত ট দিলেই ভালো, সান্টিয়াগো। এটা কিন্তু দন্ত স। আচ্ছা, তারপর ভেনিজুয়েলা কারাকাস। কারা ভেনিজুয়েলার রাজধানী কি? কারাকাস। কারাকাস। সুরিনামের রাজধানী প্যারামারিবো। প্যারামারিবো। প্যারামারিবো, অনেকগুলো পরীক্ষায় কিন্তু সুরিনামের রাজধানী এসেছে প্যারামারিবো। প্যারামারিবো। এই যেহেতু লেখা আছে, লেখাগুলো ভালো করে দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। বুয়েন্স, অন্তস্তয় একার, দন্ত নয় স। বুয়েন্স আয়ার্স। বুয়েন্স কি বলেছি বলুন তো? আয়ার্স। রেপ আছে কিন্তু, বুয়েন্স আয়ার্স। বয়স অন্তস্থ একার, দন্ত নয় স। বুয়েন্স আয়ার্স। ঠিক আছে? ওকে। পেরুর রাজধানী লিমা। এটা সহজ আছে, আমার ভাইরা মনে রাখতে পারবে। পেরুর রাজধানী কি? লিমা। তাহলে ব্রাজিল ব্রাসিলিয়া, বলিভিয়া লাপাজ, চিলি সান্টিয়াগো, ভেনিজুয়েলা কারাকাস। ঠিক আছে? আচ্ছা, সুরিনাম প্যারামারিবো, আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স, পেরু হলো লিমা। যারা সুরিনামটা মনে রাখতে পারছেন না, সুরিনাম যাদের কাছে কঠিন মনে হচ্ছে, সুরিনাম মনে রাখবেন। সুরি মানে কি? মনে রাখার অনেক টেকনিক আছে, আমি টেকনিক গুলো আপনারা নিজে নিজে পড়লেই ভালো। যেমন সুরি মানে কি? মেয়ে। আর মেয়ে মানে কি? প্যারা। এই দেখেন, সুরি মানে কি? আপনারা কি রাগ করলেন? আচ্ছা, রাগ করে নাই। ঠিক আছে, তো সুরি মানে কি বলুন তো? মেয়ে। মনে রাখবেন, এখন যেমনি মনে রাখতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট একটা টেকনিক দেখাই দিলাম। তাহলে হচ্ছে সুরি মানে মেয়ে, আর মেয়ে মানে কি? প্যারা। তাহলে মনে রাখবেন সুরি নামের রাজধানী কি? প্যারামারিবো। এই সুরি আর প্যারা মনে রাখলেই তো হয়ে যায়। পরীক্ষায় কমনের জন্য তো আর অনেক কিছু মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, ঠিক আছে, আসলেই প্যারা। আরে আচ্ছা, তারপরে দেখেন, মনের কথা বলছে ওনাদের না। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে দেখুন ইকুয়েডর। ইকুয়েডর হচ্ছে ইকুয়েডর হচ্ছে কিটো। কিটো। এখানে একটা তথ্য বলে রাখি, আমাদের জাপানের কিন্তু একটা শহর আছে কিয়েটো। তাদের কিন্তু একটা কিয়েটো প্রোটোকল নামে একটা প্রোটোকল আছে, চুক্তি আছে পরিবেশ নিয়ে, 1997 সালে হয়েছিল। ওটা জাপানের শহর কিয়েটো, এটা কিন্তু কিটো। তাহলে কিয়েটো জাপানে একটা শহরের নাম। আর এটা কি বলুন তো? কিটো। মনে থাকবে? প্যাস কিন্তু লাগানো যাবে না। কিয়েটো আর কিটোর মধ্যে অনেকে কি লাগাই দেয়? প্যাস লাগাই দেয়। আচ্ছা, তারপরে দেখুন
আচ্ছা, তারপর হচ্ছে এরপরে হলো কলম্বিয়া। কলম্বিয়ার রাজধানী বোগোতা। বো গো তা। কলম্বিয়ার রাজধানী কি? বোগোতা। তো যদি ভাইরা না মনে থাকে, বউ মানে কি? বউ, স্ত্রী, তাই না? মনে রাখবেন, এই কলম্বিয়ার একজন মহিলা আছে, রোজার দিনে এখন কিছু বলতে চাচ্ছি না, এই কলম্বিয়ার একজন মহিলা আছে, গান বললেই পারবেন, ওয়াকা ওয়াকা। কে? সাকিরা। এই সাকিরার বাড়ি কোথায়? সাকিরা আছে না, সাকিরার বাড়ি কিন্তু কলম্বিয়াতে। আমার যে ভাইয়েরা কলম্বিয়ার এই সাকিরার বউ বানাইতে চান, মনে রাখবেন, সাকিরা কি? বউ। এই যে বোগোতা, তাহলে কলম্বিয়ার রাজধানী কি বলেছি? বোগোতা। আচ্ছা, তারপর দেখুন উরুগুয়ে। উরুগুয়ের রাজধানী দেখুন কেমনে মনে রাখতে হয়, একটা গল্প বলছি। 1930 সালে কিন্তু প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয়, জানেন? প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কিন্তু হয়েছে 1930 সালে, ফিফা আয়োজিত প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কিন্তু পৃথিবীতে হয়েছে 1900 কত সালে? 30 সালে প্রথম। যদিও ফিফা প্রতিষ্ঠিত হয়েছে 1904-এ। ফুটবলের যে নিয়ন্ত্রণকারী সংস্থা, তার নাম কি? ফিফা। এই ফিফা প্রতিষ্ঠিত কিন্তু 1904-এ। আর ফিফা কর্তৃক প্রথম বিশ্বকাপের আয়োজন করা হয়েছে 1930 সালে। তো ওই বিশ্বকাপ ফুটবল যে ফিফা আয়োজন করলো, সেই খেলাটা কিন্তু উরুগুয়েতে হয়েছিল। তাহলে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কোন দেশে হয়েছিল? এবং চ্যাম্পিয়নও কিন্তু উরুগুয়ে হয়েছিল। তাহলে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা 1930। আয়োজক দেশ উরুগুয়ে, মানে স্বাগতিক দেশ, যে দেশে আয়োজন করে তাকে বলে কি? স্বাগতিক। স্বাগতিক দেশ উরুগুয়ে। আর এবং চ্যাম্পিয়নও আর্জেন্টিনাকে 4 গোল দিয়ে এই উরুগুয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, 4 গোলে। কে? উরুগুয়ে। তো এখানে উরুগুয়ের রাজধানী যদি মনে রাখতে চান, এই যে 1930 সালে বিশ্বকাপ ফুটবল খেলা উরুগুয়েতে হয়েছিল, ওই মধ্যে ভিডিও করেছিল এই বিশ্বকাপ ফুটবলের মন্টি। মন্টি নামে একজন ব্যক্তি এই 1930 সালের বিশ্বকাপে যে উরুগুয়েতে হয়েছিল, ওই উরুগুয়ের বিশ্বকাপ ফুটবলের ভিডিও করেছিল। সেই থেকে রাজধানীর নাম কি? মন্টি ভিডিও। মন্টি, রিপন ভিডিও না কিন্তু, কি বলেছি? মন্টি ভিডিও। মনে রাখবেন, এই যা পড়াইছি সব ঠিক আছে, কিন্তু এই কথাটা মিথ্যা বলছি, মানে গল্প বলছি আর কি, এমনি। মন্টি ভিডিও করে নাই, কিন্তু মনে রাখার জন্য বলছি যে 1930 সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, গল্পটা কিন্তু বানায় বলছি, মিথ্যা কথা কিন্তু। 1930 সালে মন্টি ভিডিও করেছিল, সেই থেকে নাম কি? মন্টি ভিডিও। ঠিক আছে, আচ্ছা, মন্টি ভিডিও। ওকে, সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমার বিশ্বকাপ ফুটবলের কথা মনে থেকে গেল, আবার কি মন্টি ভিডিওর কথা মনে পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, গায়ানা। গায়ানা, গায়ানা দেখুন তো, এই গায়ানা কিন্তু এককালে ব্রিটিশ উপনিবেশ ছিল। কার উপনিবেশ ছিল? ব্রিটিশ, ব্রিটেনের উপনিবেশে ছিল। এই দক্ষিণ আমেরিকার একটা মাত্র রাষ্ট্র ব্রিটেনের উপনিবেশে ছিল, একটা রাষ্ট্রই ব্রিটেনে ছিল, সেটা কোনটা? গায়ানা। এই দক্ষিণ আমেরিকার যে 12টা দেখতে পাচ্ছেন না, ব্রিটিশরা কিন্তু এখানে পাত্তাই পায় নাই। এখানে স্পেনের প্রায়োরিটি প্রচুর ছিল, যেমন আমাদের এলাকা পুরা ব্রিটেন দখল করে ফেলছিল না, ব্রিটেন, আমাদের এই দক্ষিণ এশিয়া। কিন্তু এই দক্ষিণ আমেরিকাতে গিয়ে স্পেন পুরো অংশ দখল করে ফেলেছিল। আর এখানে ব্রিটেন একটা দখল করতে পারছিল, সেটা গায়ানাকে। আর ব্রাজিলকে দখল করছিল হচ্ছে পর্তুগাল। কে? পর্তুগাল। ব্রাজিলকে দখল করছিল পর্তুগাল, মানে ব্রাজিল পর্তুগালের দখলে চলে গেছিল। আর এই যে সুরিনাম ছিল নেদারল্যান্ডস। আর এই যে গায়ানা ছিল ব্রিটিশদের, আর বাকি সব স্পেনের। এখানে শুধু 3টা উপনিবেশ ভিন্ন। ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশে, সুরিনাম ছিল নেদারল্যান্ডসের উপনিবেশে, গায়ানা ছিল ব্রিটিশ উপনিবেশে, আর বাকি থাকে কটা? 9টা। বাকি 9টাকে শাসন করতে স্পেন। স্পেন। দেখুন, উপনিবেশ কিন্তু খুবই মজার। শুধু কয়টা ভিন্ন? 3টা ভিন্ন। যদিও উপনিবেশ আজকে নাই, তারপরে আমি আপনাদের একটা তথ্য দিয়ে দিলাম। তো লক্ষ্য করুন, ব্রিটিশদের নাম কিন্তু বেশিরভাগ কি দেয়? জর্জ দিয়ে। কি হয়? জর্জ। ব্রিটিশদের নাম কিন্তু বেশিরভাগ কি দিয়ে হয়? জর্জ। কি বলুন? জর্জ। জর্জ হয় না? সেজন্য মনে রাখবেন, এই গায়ানার রাজধানী জর্জ টাউন। কি টাউন বলুন তো? জর্জ, জর্জ টাউন, জর্জ টাউন। ওকে, ঠিক আছে। প্যারাগুয়ের রাজধানী, এটা এমনি মনে রাখেন, প্যারাগুয়ে, আবার সেই প্যারা চলে আসছে। প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসনসিয়ন। আসন, স্বরেও দন্ত, সদন্ত ন, আসন, শিয়ন, আসন, শিয়ন, আসন, শিয়ন। প্যারাগুয়ে, দন্ত স, দন্ত ন, দন্ত স্বরে ও দন্ত ন, আসন শিয়ন। ওকে, আমি আরেকবার একটু রিভিউ করছি। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। বলিভিয়া লাপাজ। লাপাজ হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম রাজধানী, সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উপরে, অনেক উপরে। আচ্ছা, চিলি সান্টিয়াগো। ভেনেজুয়েলা কারাকাস, সুরিনাম প্যারামারিবো। আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স। পেরু লিমা।
তারপর হচ্ছে উরুগুয়ে, এটা কি ইকুয়েডর কিটো, কলম্বিয়া বোগোতা, উরুগুয়ে মন্টিভিডিও, গায়ানা জর্জটাউন, প্যারাগুয়ে আসনসোল। সবার লেখা হয়েছে কিনা? লেখা হলে ডান বলুন। সবার লেখা হয়েছে কিনা? লেখা হলে এবার আমরা এই মহাদেশের রাষ্ট্রগুলোর কি শিখবো? মুদ্রা শিখবো। কি শিখবো? মুদ্রা। সবার লেখা হয়েছে কিনা ঝটপট কমেন্ট করে জানান। তাহলে আমরা এখন মুদ্রা শিখবো, খুবই টেকনিকে শিখবো। রেডি সবাই? অফলাইন ভাইয়েরা বোনেরা লিখছেন? আচ্ছা, এবার কি শিখবো? মুদ্রা টেকনিকে। এবং এখানকার পরে এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো লক্ষ্য করুন, এবার আমরা শিখছি এ মহাদেশের রাষ্ট্রগুলোর মুদ্রা। এ মহাদেশের রাষ্ট্রগুলোর কি বলুন তো? মুদ্রা মানে কারেন্সি, যেটা সবার মনে রাখতে সমস্যা হয়। সবার মনে রাখতে একটা টপিকে খুবই সমস্যা হয়, সেটা হচ্ছে মুদ্রা। এই মুদ্রায় আমি টেকনিকে দিচ্ছি। মুদ্রা মনে রাখতে গেলে এই সূত্রের, দেখুন লক্ষ্য করুন, এই সূত্রের কয়েকটা শুধু একটু ভিন্ন, এই ভিন্ন কয়েকটা একটু মনে রাখতে হবে। যেমন এই যে ব্রাজিল, কি ছিল বলুন তো? ব্রাজিল। ব্রাজিলের মুদ্রা কিন্তু রিয়াল। বলুন, ব্রাজিলের মুদ্রা কি? রিয়াল। রিয়াল নামে মুদ্রা সবগুলো আছে এশিয়াতে। এশিয়ার বাইরে একমাত্র রিয়াল আছে শুধু ব্রাজিলে। এছাড়া পৃথিবীর কোনো দেশে আর রিয়াল নাই। এটা তো রিয়াল মুদ্রা দেখবেন আমাদের এশিয়া মহাদেশে দেখবেন, সৌদি আরব, ইয়েমেন, ওমান, কম্বোডিয়া। কি সৌদি আরব, ইয়েমেন, ওমান, কম্বোডিয়া। আর ইরানের ছিল, ইরান বর্তমান তুমান গ্রহণ করছে, তুমান। ইরানের মুদ্রা আগে কি ছিল? রিয়াল। কিন্তু ইরান বর্তমান কি গ্রহণ করছে? তুমান। যাই হোক, এই এশিয়া মহাদেশে এই রিয়াল কয়েকটা আছে। সর্বোচ্চ রিয়াল মুদ্রা আছে পৃথিবীতে 5-6টার মতো। এশিয়াতে আছে সব, আর একটা এশিয়ার বাইরে, সেটা কোনটা বলুন তো? ব্রাজিল। এছাড়া এশিয়ার বাইরে কোনো দেশের মুদ্রা কিন্তু রিয়াল নাই। যা আছে সব কোথায় আছে? এশিয়াতে। শুধু ব্রাজিলই বাহিরের আছে যার মুদ্রা রিয়াল। আচ্ছা, দেখুন তো বলিভিয়া আছে না? এরপরে রাষ্ট্রটার নাম কি? বলিভিয়া। বলিভিয়া, আমি শুধু বলবো যে বলিভিয়ার মুদ্রা কি মুখস্থ রাখার দরকার আছে? আপনারা বলবেন কি নো? কি বলবেন? বলেন, বলিভিয়ার মুদ্রা মনে রাখার দরকার আছে? নো। তাহলে না বলা যাবে না, আমি না বলতে বলছি। আচ্ছা, বলেন, বলিভিয়ার মুদ্রা কি মুখস্থ রাখার দরকার আছে? নো। এই যে বলিভিয়ার মুদ্রা কি? বলিভিয়া নো। শুধু নো লাগাই দিলে হয়ে যাবে। মানে বলিভিয়া মুদ্রা কি? বলিভিয়া, শুধু সাথে লাগাই দিব কি? নো। নো, বলিভিয়া নো। শুধু নো মুদ্রার নাম না কিন্তু, বলিভিয়া নো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চিলি পরে পড়বো। চিলিটা টেকনিকে পড়বো। আমরা আগে ভিন্নগুলো পড়ে নিচ্ছি, আগে যেগুলো ভিন্ন সেগুলো পড়ে নিচ্ছি। ভেনিজুয়েলা কোনটা বলুন তো? ভেনিজুয়েলা। যেগুলো ভিন্ন সেগুলো আগে লিখে নিচ্ছি। ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার মুদ্রা কিন্তু এই বলিভিয়ার নামের মতো। এটা কিন্তু প্যাচ লাগার মতো। মনে হবে ওটা বলিভিয়ার মুদ্রা, কিন্তু বলিভিয়ার মুদ্রা তো বলিভিয়া নো। বলিভিয়া, সেজন্য আর প্যাচ লাগার কোনো ওয়ে নাই। যদি আমি আজকে না বলতাম তাহলে প্যাচ ঠিক লাগাইতেন। বলিভিয়ার, ভেনিজুয়েলার মুদ্রা হচ্ছে বলিভার। দেখছেন না কার মতো দেখা যায়? মনে হচ্ছে এটা বলিভিয়ার বাচ্চা। কার বাচ্চা? মনে হচ্ছে এটা বলিভিয়ার বাচ্চা। আসলে কি বলিভিয়ার মুদ্রা কি বলিভার নাকি ভেনিজুয়েলার? প্যাচ কিন্তু ঠিক পরীক্ষায় লাগতো। যদি পরীক্ষায় দিত বলিভার কোন দেশের মুদ্রা, একদম মনে রাখেন যে প্রায় 100%, 99% উত্তর করতো কিন্তু বলিভিয়া। কেন? ওই যে নাম মিলে গেছে। অনেকে আছে মিলায় মিলায় উত্তর করে, অনেকে আছে মিলায় মিলায় উত্তর করে, অনেকে আছে যেটা ভালো লাগে সেটা উত্তর করে। উত্তরে যে কত প্রকার প্যাটার্ন আছে। কেউ আছে মিলায় মিলায় উত্তর করে, কেউ আছে পছন্দ যেটা হয় সেটা উত্তর করে, কেউ আছে ভাগ্য পরীক্ষা করে, কেউ আছে আন্দাজি, সময় নাই, প্রশ্ন পাশে রেখে আন্দাজি যতগুলো পারে দাগাইতে চলে আসে, আর আল্লাহ আল্লাহ করে, আল্লাহ হোস। হ্যাঁ। আচ্ছা, তো লক্ষ্য করুন। আচ্ছা, চল না পারলে কি করবে? আচ্ছা শোনেন, না পারলে কি করবে? পারতে হবে। পারার জন্য পৃথিবীতে যা কিছু দিয়েছে আল্লাহ তাআলা সবকিছু আপনার আয়ত্তে দিয়েছে। মানুষ কত কিছু আবিষ্কার করে বেড়াচ্ছে। কেউ ফ্যান আবিষ্কার করলো, বিদ্যুৎ আবিষ্কার করলো, মানুষ মহাকাশে চলে যাচ্ছে, কি ব্রেনটাই না খরচ করছে। আমি আপনি এই দুই কয়েকটা বই মুখস্থ করতে পারবো না? তা নীলক্ষেতের বই,
না আসলেই এটা কোনো কথা? ব্রেনের সবার ব্রেন ভালো, সমস্যা মনে, কাজে লাগায় না। একটা গল্প বলছি, ব্রেন বিক্রি হয় নাকি বুঝছেন? তো এক লাখ ব্রেন কিনতে গেছে জাপানে, জাপানে নাকি ব্রেন বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? জাপানে নাকি ব্রেন বিক্রি হয়, গল্প বলছি আর কি। তো ব্রেন কিনতে গেছে এক লোক, বলতেছে আমাকে সবচাইতে ভালো ব্রেন দেন। তো ওই ব্রেনের দোকানদার যে ব্রেনটা দিয়েছে ওর উপর লেখা যে বাংলাদেশ, অরিজিন বাংলাদেশ। তখন ওই ক্রেতা বলতেছে যে এই বাংলাদেশের ব্রেন কি ভালো? বাংলাদেশ তো ভালো রাষ্ট্র না, অনুন্নত, এই ব্রেন কেমনে ভালো হলো? আমাকে ভালো ব্রেন দেন। তো এটাই ভালো। দোকানদার বলতেছে এই ব্রেনটাই ভালো। ওই লোক কোনোভাবে এই ব্রেন নেবে না। আপনি আমার বোঝান যে এই ব্রেন কেমনে ভালো। এটা ইনটেক। ইনটেক মানে কয় এটা খরচই হয় নাই, মানে এই ব্রেন কোনো কাজে লাগে নাই। মানে যা আছে আমাদের ব্রেনটা একদম পুরা যা থাকার দরকার ইনটেক থাকে। আর আপনি যদি এখন ওই ব্রিটিশদের ব্রেন কেনেন, আমেরিকাদের ব্রেন কেনেন, দেখবেন খাওয়া। কথা বুঝছেন যে ওরা পরিশ্রম করতে করতে ব্রেন ক্ষয় করে ফেলে, কিন্তু আমার আপনার ব্রেন এত অলস জীবন কাটাই আমরা, মানে এত শান্তিপূর্ণ কি জীবন আমাদের। ঠিক আছে, যদি আমাদের যদি ঝগড়াটা না থাকতো, আর যদি একে অপরের প্যারা দেওয়া না থাকতো, প্যারা, আর কেউ যদি কারোর পিছনে না লাগতো, বাংলাদেশের মতো সুখী রাষ্ট্র পৃথিবীতে হইতো না। যে কেউ কারোর পিছনে লাগবে না, আর শুধু এই যে প্রেম এবং স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া, মারামারি, পারাপারি, স্যাক্রিফাইসের মন মানসিকতা যদি আমাদের থাকতো, আর যদি কেউ কারোর পিছনে না লাগতো, এই দেশের মতো শান্তিপূর্ণ দেশ আর কখনো পৃথিবীতে আর আপনি একটাও পাইতেন না। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, লক্ষ্য করুন যে ভেনিজুয়েলার মুদ্রা আমরা কি বলেছি বলুন তো? বলিভার। বলিভার মনে থাকবে? আচ্ছা, দেখতে কার মতো দেখা যায়? বলিভিয়ার মতো। আসলে কেউ বলিভিয়ার মুদ্রা? হ্যাঁ। এখন একটা কথা, এখন আপনাদের হচ্ছে, আর একটা কথা বলে রাখি, অনেকে বলেন যে স্যার ব্রেনে কাজ করে না। ব্রেন আপনি কাজ না করলেও এমনি কাজ করেন। ব্রেনের কাজ করেন এটা ভুল কথা। ব্রেন এমনিতেই কাজ করে, আপনি যদি নাও চান অটো নন স্টপ কাজ করেই যাবে, ওর কাজও ঠিকই করবে। আপনি যদি ভালো কাজ না করেন, খারাপ কাজ নিয়ে কাজ করবে। ব্রেন এমন একটা জিনিস, আপনি রাতে ঘুমান না, তাও ওর কাজ ও ঠিকই করে যায়। এই জন্য অনেকে বলছে যে আহ কিভাবে মনে রাখা যায়। আমি মনে রাখার দুইটা টেকনিক অ্যাপ্লাই করি। একটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স সিকোয়েন্স কেমন? আমি এখানে একটা ফোন রেখে গেলাম, একটা ফোন রেখে গেছি, বাসায় গেছি, রাতের বেলা মনে পড়তেছে না যে ফোনটা কোথায়। হুট করে কি মনে পড়ে? মনে কিন্তু হুট করে পড়ে না। তখন আমাকে সকাল থেকে সিকোয়েন্স, আমি গেলাম, আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস নিতে গিয়ে ওখানে আমি রেখে আসছি। আমার কিন্তু সিকোয়েন্স মনে করতে হলো আমাকে। তো সকালে উঠলাম, তারপর গেলাম, কি করলাম, ও আচ্ছা ওই কাজ করতে করতে ওখানে রেখে আসছি, সিকোয়েন্স দিয়ে কিন্তু মনে পড়ে গেছে। এই সিকোয়েন্স দিয়ে মনে রাখতে হয়। আর একটা কাজ আমি করি, সেটি হচ্ছে আগে থেকেই, আপনারা অনেকে বলতে পারেন স্যার এটা শোনার মানেটা কি? আমাকে যদি আপনি খ্রিস্টপূর্ব থেকে এ পর্যন্ত বলেন, আমি সিকোয়েন্স আকারে সবগুলো সাল বলতে পারি, সিকোয়েন্স আকারে সবগুলো গল্প বলতে পারি, সেটা বাংলাদেশ হোক সেটা আন্তর্জাতিক হোক, সবগুলো বলতে পারি। ঠিক আছে। তো যদি বলেন যে কেমনে মনে রাখা, আমি যে কাজটা করি সচরাচর সেটি হচ্ছে, আমি শোয়ার আগে, মনে রাখবেন অনেকে শুইছে কি নাক ডাকায় ঘুমাইছে যায়, মানে কি শান্তি জীবনে, মানে শোয়াও শেষ, এবং অনেকে তাকায়ও ঘুমায়। ঠিক আছে, মানে অনেকে তাকায়ও ঘুমায়। আমি শোয়ার আগে যেটা করি সচরাচর, যখন শুই আমি দুইটা কাজ করি, শোয়ার পরে আমি দুইটা কাজ করি, যে আজকে আমার যতগুলো কাজ ছিল আমি সবগুলো কাজ কমপ্লিট করলাম কিনা, আমি যাদের যাদের কথা দিয়েছিলাম সেই কথাগুলো পালন করতে পারছি কিনা। যদি একজন মিসিং হয়ে যায়, তাকে আমার এখন কল দিয়ে বলতে হবে ভাই সরি, সরি হলেও বলতে হবে আমি পারিনি আপনার কাজটা করতে, সময় স্বল্পতার কারণে। আমি শুয়ে আগে চিন্তা করি আমার দৈনন্দিন জীবনে আজকের যে কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করতে পেরেছি কিনা। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, তাকে অবশ্যই আমার সরি হলেও বলতে পারবে, বা কাজটা আমার কবে করব তাকে আমাকে কথা দিতে হবে। এই কাজটা করি। আর আগামী কালকে আমি কি করব, কোন কাজটা আমার আগামী কালকে আছে সেটা আমি পরিকল্পনা করে তারপর শুই। আর শোবার সময় যে কাজটা করি, এখন এই কাজটা করি যখন, এখন যেহেতু প্রফেশনে ঢুকে গেছি, যেহেতু এখন চাকরি করি। আর স্টুডেন্ট লাইফে যে কাজটা করেছি আমি, স্টুডেন্ট লাইফে চিন্তা করছি সারাদিন কি পড়লাম, এটা যদি আমি শোয়ার আগে যদি মনে করতে পারতাম, তাহলে আমি ঘুমাইতাম। আর শোয়ার আগে যতক্ষণ আমি সারাদিন কি পড়েছি মনে করতে না পারতাম, ততক্ষণ আমি ঘুমাইতে যেতাম না, লাফায় লাফায় উঠে পড়তাম, মনে নাই কেন?
এটা তো মনে পড়তে হবে। আপনি যদি শোয়ার আগে যদি মনে করতে পারেন যে আপনি সারাদিন কি পড়েছেন, একবারও যদি মাথায় আনতে পারেন, সারা রাত ব্রেন আপনার ওটা নিয়ে কাজ করবে। কারণ ব্রেন কি, ব্রেন আপনার চোখ এবং মন যেটা চিন্তা করে, চোখ যেটা দেখে সেটা ব্রেন সেট আপ নেয়। মন যেটা চিন্তা করে, চোখ যেটা দেখে, ব্রেন সেটা কি নেয়, সেট আপ নেয়। এজন্য যখন দিনের বেলা থাকে তখন কিন্তু আমরা চোখ কিন্তু রং বেরঙের জিনিসগুলো দেখছে, বিভিন্ন মানুষ দেখছে, কালার দেখছে, তখন ব্রেন কিন্তু অনেক কিছু সেট আপ নিচ্ছে। দিনের বেলা কত কিছু দেখছি আমরা, কত মানুষ দেখছি, মন কত চিন্তা করছে। কিন্তু রাতে যখন ঘুমানোর আগে আপনি করবেন, চিন্তা করবেন, চোখ কিন্তু থাকে কি বন্ধ। চোখ অনেক কিছু সেট আপও নিতে পারে না, দেখতেও পারে না, মনও অত চিন্তা করে না। আপনি যা চিন্তা করে শুয়েছেন, সারা রাত ব্রেন কাজ করার জিনিস পাবেন, ওটা নিয়েই কাজ করবে। সকালে উঠে যদি আপনি দেখেন পড়াটা আবার চিন্তা করবেন যে আমি কাল কি পড়ছি, দেখবেন অটো সবকিছু মনে হয়ে যাচ্ছে, এবং এই পড়াটাই স্থায়ী পড়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো লক্ষ্য করবেন, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা কিছু টেকনিক বললাম, পড়ানোর মাঝামাঝি কিছু কথা না বললে কেউ না কাউকে তো বলতে হবে। একজন হলেও এই দায়িত্বটা পালন করবেন, যা আমি বললাম দুইটা চিন্তা, যে শোয়ার আগে অবশ্যই চিন্তা করবেন। আর এখন আমরা শোয়ার পরেই যেটা চিন্তা করি, অনেকে আছে হ্যালো, মানে এই হ্যালো তো জীবন শেষ, অথবা ফেসবুকে আমরা সময় কাটায় ফেলি। যদি যদি একটা চাকরি পেতে চান, ফেসবুক চালান, কাজে চালান, যখন প্রয়োজন তখন চালাবেন, যখন প্রয়োজন না প্রয়োজন বলতে ক্লাস করার প্রয়োজন, কোনো কিছু সার্চ করার প্রয়োজন, এতটুকু কাজে লাগান, প্রপার ইউজ করেন। ঠিক আছে, যাই হোক, এগুলো এমন একটা জিনিস, আমি যতই বলি এটা হলো নেশা ভাই। এই নেশা থেকে কাউকে বের করে আনলে সে শত্রু। কাজে আমি শত্রু হইতে চাই না, যে যেভাবে পারেন পড়ালেখা করবেন, কোনো সমস্যা নেই। নেশা বলতে বুঝেছি, এখন যদি কেউ প্রেমে আসক্ত থাকে, আমি যদি বলি ভাই এটা এইখান থেকে সরে আসবেন, রাতে কথা বলবেন না, শুধু পড়ানে থাকবেন, তখন তো ব্রেক আপ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটাই পারি না স্যার, আহারে কি কষ্ট, এটাই পারে না, আচ্ছা মোবাইল খাইছে আমার জীবন আসলেই। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি। তাহলে ভেনিজুয়েলা, বলিভার কয়টা হলো? তিনটা। আচ্ছা, এবার কি পেরু, আবার চলে আসেন এখানে। পেরু, পেরুর রাজধানী কিন্তু ইনটি। পেরুর রাজধানী কি, রাজধানী বলছি, মুদ্রার নাম কি, ইনটি। পেরুর মুদ্রা হচ্ছে ইনটি। ঠিক আছে, ওকে। তারপরে দেখুন, পেরুর পরে হচ্ছে প্যারাগুয়ে, কি বলুন তো, প্যারাগুয়ে, প্যারাগুয়ে, প্যারাগুয়ে। ওকে, প্যারাগুয়ে, এই প্যারাগুয়ের মুদ্রা মনে রাখাটা খুবই সহজ। প্যারাগুয়ে মনে রাখতে গেলে লাস্টে কি আছে দেখুন তো, প্যারাগুয়ের লাস্টে কি, গুয়ে। দেখুন তো প্যারাগুয়ের লাস্টে কি আছে, গুয়ে। শুধু জীবনে অনেক বই পড়েছেন না, ছোটবেলায় পড়েছি না দুইও রানী, ছোটবেলায় পড়ছেন না গল্প, ছোট ছোট গল্প, দুইও রানী, সুয়ে রানী পড়ছেন না, এরকম গল্প পড়ছি। এটা হচ্ছে গুয়ে রানী। এ রানী কি রানী বলুন তো, গুয়ে রানী। তাহলে প্যারা গুয়ে, যে গুয়ে আছে, গুয়ের সাথে কি লাগাই দিবেন, রানী, হয়ে গেল মুদ্রা, গুয়ে রানী, রানী, রানী। ঠিক আছে, প্যারাগুয়ে কি, গুয়ে রানী, কিচ্ছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবেন গুয়ে। ওকে, ঠিক আছে। তাহলে ব্রাজিল রিয়াল, বলিভিয়ান, এটা মনে থাকবে, এটা এমনি মনে থাকবে। প্যারাগুয়েও কিন্তু দেখেন এমনি মনে থাকবে। প্যারাগুয়ে লাস্টে কি, গুয়ে রানী। বলিভিয়া কি, বলিভিয়া নো। ব্রাজিল কি, রিয়াল। ভেনেজুয়েলা কি, বলিভার। পেরু কি, ইনটি। দেখুন তো এই পাঁচটা মনে রাখতে পারেন কিনা, সবাই বলুন, এই পাঁচটা মনে রাখতে পারেন কিনা, পারবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, এই পাঁচটা যদি মনে রাখতে পারেন, একদম এই পাঁচটা কিন্তু অটো অটো মনে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে কিনা। এই পাঁচটা বাদে পরবর্তীতে একটা সূত্র লিখবেন, সুগাই। এই পাঁচটার নিচে একটা সূত্র লিখুন, কি লিখবেন, সুগাই। সু কি লিখবেন, গাই। সু মানে কি, ভালো, মানে এই পাঁচটা শেখার পরে যেটা চিন্তা করবেন, একটা সূত্র চিন্তা করবেন, সুগাই। সু মানে কি, ভালো, আর গাই মানে কি, গরু। গাই মানে কি, গাই মানে কি, গরু। তাহলে সুগাই, সামনে তো ঈদ, তারপরে কোরবানির ঈদ। বলুন তো, সুগাই মানে স্বাস্থ্যবান গাই বা গরু কিনতে টাকায় ভালো হবে নাকি ডলারে ভালো হবে? ডলারের মূল্য বেশি না, একটা $1 সমান সমান 130-135 টাকা এখন, তাই না? তাহলে বলুন তো, একটা সুগাই, স্বাস্থ্যবান একটা গাই কিনতে কিসে ভালো হয়, ডলার। তাহলে সুগাই সমান সমান আমরা কি লিখবো,
ডলার লিখবো। দেখুন এই যে সুগাই ডলার, এখানে দেখুন সুগাই যে ডলার ইকুয়াল ডলার লিখছে, এখানে দেখুন তিনটা রাষ্ট্র হয়ে যাচ্ছে। এই দেখেন সুতে হচ্ছে সুরিনাম, এই যে সুরিনাম হয়ে যাচ্ছে। এই দেখুন গাতে গায়ানা হয়ে যাচ্ছে। আরে দেখেন ইতে ইকুয়েডর হয়ে যাচ্ছে, ইতে কি ইকুয়েডর, এই দেখেন তাহলে সুরিনাম গায়ানা ইকুয়েডরের মুদ্রা কি ডলার। তাহলে সুগা ইকুয়াল কি বলেছি ডলার, সুতে সুরিনাম, এই যে এখানেই তো আছে সুরিনাম, গাতে কি বলুন তো গায়ানা, আর ইতে কি ইকুয়েডর, এদের মুদ্রা কি ডলার। তাহলে দক্ষিণ আমেরিকার কতটি রাষ্ট্রের মুদ্রা ডলার, সবার কাছে প্রশ্ন। দক্ষিণ আমেরিকার কতটি রাষ্ট্রের মুদ্রা ডলার, ঝটপট কমেন্ট করতে হবে। দক্ষিণ আমেরিকার কতটি রাষ্ট্রের, তিনটা। তাহলে এখানে এই সূত্র মনে রাখার পরে পরে শুধু এই পাঁচটাতে এমনি অটো মনে থাকবে। তারপরে একটা জিনিস মনে রাখবেন কি বলুন তো, সুগাই ডলার, তাই না? আচ্ছা, এবার দেখুন তো, এবার হচ্ছে বাকি থাকে কয়টা, চারটা। বাকি চারটা থাকে না, এই পাঁচ, পাঁচ আর তিন কত হয়, আট। আর থাকে কয়টা, চার। বাকি যে চারটি থাকে, যে রাষ্ট্র বাকি চারটির মুদ্রা পেশো। মনে রাখবেন বাকি চারটির মুদ্রার নাম কি, পেশো। পেশো, বাকি চারটির মুদ্রার নাম কিন্তু পেশো, পেশো। এখন এই বাকি চারটির মুদ্রা পেশো, এই চারটে অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখবো, আমি তো এই যে সূত্রতে লিখে দিয়েছি রাষ্ট্রগুলোর। আমরা প্রথমে যদি এই পাঁচটা মনে রাখতে পারি, পরে সুগাই দিয়ে যদি মনে রাখতে পারি, দেখেন রাষ্ট্র কিন্তু মনে থেকে যাচ্ছে। এরপরে বাকি যে চারটা থাকে, সেই বাকি চারটার মুদ্রার নাম কি, পেশো। এখন যদি কারোর যদি আরো সমস্যা হয় যে স্যার বা ভাইয়া আর একটু সহজ করে দেন না, আর একটু সহজ হচ্ছে, মনে রাখবেন, মনে রাখার টেকনিক হচ্ছে, প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল না, প্রথম বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলছিল কয় রাষ্ট্র, দুই রাষ্ট্র। প্রথম বিশ্বকাপ ফুটবলে প্রথম কি বলেছি, প্রথম কি বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলছে কয়টা, দুই দল। কে কে খেলছে, উরুগুয়ে খেলছে, আর কে খেলছে, আর্জেন্টিনা। একটু আগেই কিন্তু গল্প বলছি, উরুগুয়ে আর কি আর্জেন্টিনা খেলছে। তাহলে মনে রাখবেন প্রথম বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলছে যে দুইটা রাষ্ট্র, সেই দুইটা রাষ্ট্রের মুদ্রা পেয়েছো। আর দুইটা কি সি, কয়টা সি, দুইটা সি। কয়টা সি আছে, দুইটা সি। সি আছে কয়টা, এটা এক সিতে কি চিলি, আর এক সিতে কি কলম্বিয়া। হয়ে গেল এই চারটা, চারটা কি মনে রাখার টোটাল বিষয় আপনার কাছে। অ্যাকচুয়ালি পড়ালেখা নিয়ে বললাম, একটা ধ্যানে থাকলে কিন্তু আপনার পড়ালেখা কোনো ব্যাপার না। আমি একটা জিনিসই বারবার মনে করি, মানুষ পৃথিবীতে কত কিছু করে ফেলছে, কত কিছু আবিষ্কার করছে, আমি আপনি কি করছি? এরা কোনো ব্যাপার এগুলো, আর এগুলোকে কঠিন মনে রাখেন, সবকিছু মনের দোষ। এমন ভাবে জিত করবেন, মনের গতি থাকবে, দেখবেন আপনার জীবনের গতি বেড়ে গেছে। গতি কোথায় রাখবেন, মনে। মাঝে মাঝে শরীর চলবে না, কিন্তু গতি রাখবেন কোথায়, মনে। ঠিক আছে, দেখবেন যে মনের গতি না থাকলে লিখতে ইচ্ছা করতেছে না। দেখবেন মনের গতি, পড়বো এটা শেষ করবো, মনের গতি রাখবেন সব সময়, মনে থাকবে। আচ্ছা, তো লক্ষ্য করুন তাহলে আমাদের এখানে কিন্তু মনে হয়ে গেল যে প্রথম বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলছে দুই রাষ্ট্র, আর দুইটা সি যে আছে, একটা চিলি একটা কি কলম্বিয়া। হয়ে গেল রাষ্ট্রের মুদ্রা শেষ। সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দক্ষিণ আমেরিকা ক্লিয়ার, শেষ না একবারে? কয়টা মহাদেশ শেষ হয়ে গেল, দুইটা। এখন দেখুন তো মুদ্রা যদি বলি, ব্রাজিল কি, সবাই বলুন, ব্রাজিল রিয়াল। বলিভিয়া, বলিভিয়া নো। চিলি পেসো, চিলি হচ্ছে পেসো, দুইটা সি আছে মাথায় রাখতে হবে। চিলি কি, পেসো। ভেনিজুয়েলা কি, ভেনিজুয়েলা কি, ওই যে ভেনিজুয়েলা বলিভার, ওই যে বলিভার। তারপর কি, সুরিনাম কি, ডলার, ওই যে সুরিনাম ডলার। এবার আর্জেন্টিনা কি, পেসো, এই যে পেসো আর্জেন্টিনা যে বিশ্বকাপ ফুটবল খেলছে। এবার কি, পেরু, পেরু কি, ইনটি। তারপর কি বলুন তো, ইকুয়েডর কি, ডলার। চিলি কি, কলম্বিয়া কি, পেসো। উরুগুয়ে কি, পেসো। গায়ানা কি, এই যে গায়ানা ডলার। আর প্যারাগুয়ে কি, গুয়েরানি। হয়ে গেল, আশা করি সবাই পারবো। আমাদের এটা শেষ। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা উত্তর আমেরিকা না ধরে একটা ভালো একটা মহাদেশ ধরবো। উত্তর আমেরিকা ধরবো, অবশ্যই ধরবো, আমরা এশিয়া মহাদেশটা ধরে ফেলি। এশিয়া দিয়ে আমরা শেষ করি, কোনটা শেষ করব, এশিয়া। তাহলে বড় একটা মহাদেশ হয়ে যাবে, ঠিক আছে। আর বড় মহাদেশ হয়ে গেলে বাকি দুইটা চোখের পলকে শেষ হয়ে যাবে। তাহলে আমরা এশিয়া ধরছি। সবাই ঠিক থাকেন, এবার লেখেন এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ, এখানে স্বাধীন রাষ্ট্র আছে 44টা। স্বাধীন রাষ্ট্র কয়টা বলুন তো, 44।
তাহলে এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র হচ্ছে 44টা। আচ্ছা, এই এশিয়া মহাদেশের 5টা অঞ্চল আছে। কয়টা অঞ্চল? 5টা। এই 44টি রাষ্ট্রকে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। যেহেতু মহাদেশটা বড়, ছোট হলে আর অঞ্চল থাকে না। যেহেতু মহাদেশটা অঞ্চল থাকে না, এটা বললে ভুল হবে, যেমন ওশেনিয়া মহাদেশেও 3টা অঞ্চল কিন্তু আছে। যাই হোক, এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলোকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এশিয়া মহাদেশের প্রথম অঞ্চল, কয় নম্বর অঞ্চল? 1। দেখুন, দক্ষিণ এশিয়া অঞ্চল। এশিয়া মহাদেশের প্রথম প্রথম অঞ্চলের নাম দক্ষিণ এশিয়া অঞ্চল। দক্ষিণ এশিয়া অঞ্চল। এই অঞ্চলের রাষ্ট্র আছে 8টা। মানে এশিয়া মহাদেশের এটি একটি অঞ্চল, যে অঞ্চলে আমরা বসবাস করছি। এই অঞ্চলের রাষ্ট্র আছে কয়টা? 8টা। এই 8টা রাষ্ট্র মনে রাখবো আমরা যেভাবে। 8টা রাষ্ট্র মনে রাখাকে টেকনিক দিচ্ছি দক্ষিণ এশিয়ার। এমবিএ ইজ বিএনপি। এমবিএ ইজ কি বলুন তো? বিএনপি। এমবিএ তে একটা কোর্স, বিবিএ করার পর বা অনার্স করার পরে কি সবাই কি করতে চায়? এমবিএ। ইজ একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, আর বিএনপি কি একটা দল, যা মনে করেন আপনারা, কোনো সমস্যা নেই। তাহলে এমবিএ ইজ কি বলেছি বলুন তো? বিএনপি। তাহলে এখানে আমরা লিখছি এক পাশ থেকে এম ফর মালদ্বীপ। এম ফর কি বলুন তো? মালদ্বীপ। 2 নাম্বার বি ফর বাংলাদেশ। নাম্বার 3 এ ফর আফগানিস্তান। এ ফর কি? আফগানিস্তান। তারপর নাম্বার 4 আই ফর ইন্ডিয়া, যাকে আমরা ভারত বলি। নাম্বার 5 নাম্বারটা কি আছে ভাই? এস। এস তে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। নাম্বার 6 নাম্বারটা কি? বি। বিতে ভুটান। বি ফর ভুটান। নাম্বার 7 কি আছে? এন। এন ফর নেপাল। এন ফর নেপাল। নাম্বার 8 এন্ড লাস্ট কি আছে? পি ফর পাকিস্তান। এই হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র। তাহলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টা? 8টা। 8টা রাষ্ট্র মনে রাখবো কিভাবে? এম ফর মালদ্বীপ, বি ফর বাংলাদেশ, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এস ফর শ্রীলঙ্কা, বি ফর ভুটান, এন ফর নেপাল, পি ফর পাকিস্তান। সবাই হয়েছে? সবাই লেখা হয়েছে কিনা? আচ্ছা, এমবিবিএস পানি, তাও মনে রাখতে পারেন, যে যেমন মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এমবিএ ইজ বিএনপি বা এমবিবিএস পানি, যে যেটা মনে রাখতে পারেন। মনে রাখার বিষয়টা আপনার হাতে। এখন প্রথমে আমরা রাজধানী শিখবো। মালদ্বীপের রাজধানী মালে। বাংলাদেশের রাজধানী তো ঢাকা, সবাই জানেন। আফগানিস্তান কাবুল। আফগানিস্তানের রাজধানী কি? এই কবুল না, কিন্তু কাবুল। ইন্ডিয়া নয়াদিল্লি। ইন্ডিয়া কি বলেছি? নয়াদিল্লি। শ্রীলঙ্কা শ্রী জয়বর্ধনাপুরা কোর্টে। শ্রী জয়া বর্ধনা পুরা কোর্টে। দেখছেন কত বড় রাজধানী? শ্রী জয়বর্ধনাপুরা কোর্টে। কোর্টে, কোর্টে না কিন্তু, কি বলুন তো? কোর্টে, টয় টয় একার। শ্রী জয়া বর্ধনা পুরা কোর্টে। শ্রী জয়া বর্ধনাপুরা কোর্টে। ওকে। তারপর কি? ভুটান। ভুটানের কি? থিম্পু। ভুটানের রাজধানী থিম্পু। শ্যাম্পু না কিন্তু, কি বলেছি? থিম্পু। নেপালের রাজধানী? নেপালের রাজধানী কি? কাঠমুন্ডু না কিন্তু, কাঠমান্ডু, মুন্ডু না। ঠিক আছে, কাঠমুন্ডু। কাঠমান্ডু। কাঠমান্ডু, নট মুন্ডু। আচ্ছা, পাকিস্তান ইসলামাবাদ। তাহলে পাকিস্তানের রাজধানী কি? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আমাদের চট্টগ্রামের প্রাচীন নাম, তাই না? ইসলামাবাদ, যেটি আমাদের চট্টগ্রামের প্রাচীন নাম, সেটি কিন্তু পাকিস্তানের কি? রাজধানী। তাহলে এই হচ্ছে রাজধানী হয়ে গেল। তো লক্ষ্য করুন, মালদ্বীপ মালে, বাংলাদেশ ঢাকা, আফগানিস্তান কাবুল, ইন্ডিয়া নয়াদিল্লি, শ্রীলঙ্কা শ্রী জয়বর্ধনাপুরা কোর্টে, ভুটান থিম্পু, নেপাল কাঠমান্ডু, পাকিস্তান কি? ইসলামাবাদ। ইসলামাবাদ। সবাই লেখা হয়েছে?
সবাই লিখেছেন কিনা একটু কমেন্ট করে জানান। মায়ানমার এশিয়া মহাদেশে কিন্তু অন্য অঞ্চলে, মায়ানমার কিন্তু আমাদের এই অঞ্চলে না, মায়ানমার কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে, এটা কিন্তু দক্ষিণ এশিয়া। এটা কোন এশিয়া? দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় মায়ানমার আছে। আচ্ছা, তো লক্ষ্য করুন এখন মুদ্রা, মুদ্রা টোটালি টেকনিক। কেমন টেকনিক? ইনস্ট্যান্ট পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, শ্রীলঙ্কার আর একবার বলেন ওনার। আচ্ছা, ওনার সমস্যা হচ্ছে শ্রী, শ্রী, জয়া, বর্ধনা, পুরা, কোট্টে। বলছি শ্রী, জয়া, বর্ধনা, পুরা, কোট্টে। ওকে, তো খেয়াল করুন এবার মুদ্রা কিন্তু একদম সহজ। কেমনে সহজ? মুখস্থ দরকার নাই, একবার খেয়াল রাখুন এদিকে। এবার মুদ্রা শিখবো। মালদ্বীপের মুদ্রা, লক্ষ্য করুন, মালদ্বীপের মুদ্রা রুপিয়া। রুপিয়া বানানটা যাই হোক আমি এভাবে লিখে ফেললাম। মালদ্বীপের মুদ্রা কি বলুন তো? রুপিয়া। রুপিয়া মুদ্রা পৃথিবীতে আছে হলো দুইটা। ইরান বাদ গেছে স্যার। ইরান ভাই, ইরান হলো পশ্চিম এশিয়ার, কিন্তু একবার জাতিসংঘ ইরানকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা রিপোর্টে ফেলছিল। ইরান কিন্তু দক্ষিণ এশিয়ার রাষ্ট্র না। একবার জাতিসংঘ একটা রিপোর্টের মধ্যে ইরানকে দক্ষিণ এশিয়ার মধ্যে ইনক্লুড করছিল, কিন্তু ইরান কিন্তু দক্ষিণ এশিয়ার না, ইরান কিন্তু পশ্চিম এশিয়ার। বি কেয়ারফুল, ইরান হলো পশ্চিম এশিয়ার রাষ্ট্র। শাহ আলম ভাই, ইরান হলো পশ্চিম এশিয়ার রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, পশ্চিম এশিয়া, মিডল ইস্টের রাষ্ট্র। ওকে, তো খেয়াল করুন। আর আচ্ছা, বাংলাদেশের তাহলে মালদ্বীপের মুদ্রা কি? রুপিয়া। আচ্ছা বলুন তো, মালদ্বীপের রুপিয়া, বাংলাদেশের মুদ্রা কি মুখস্থ দরকার আছে? কি ভাই? টিয়া। এ বাড়ি কি নোয়াখালী? যারা নোয়াখালী আছেন, ভাইয়ের বাসী কি নোয়াখালী? নোয়াখালী কেউ আছেন? সেই নোয়াখালী, সেই নোয়াখালী যাদের আছে, যাক মজা করছি এমনি, বলে আপনার বাড়ি কোথায়? ও, আপনার রাষ্ট্রের নাম কি? নোয়াখালী। রাজধানী কি? মাইজদি। মানে ওদের জায়গার নাম হলো একটা শহরের নাম মাইজদি। মুদ্রার নাম কি? টিয়া। ভাষার নাম কি? আই কিচ্ছি। ভাষা কি? আই কিচ্ছি। আচ্ছা ভাই, আই কিচ্ছি। ওকে, যাক নোয়াখালী ভাইয়েরা, আমি কিন্তু নোয়াখালীতে নিয়মিত যাই, দেখা হবে। ওকে, নোয়াখালী গিয়ে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে বাংলাদেশেরটা তো মনে রাখার দরকার নেই, টাকা। আফগানিস্তানেরটাও মনে রাখার প্রয়োজন নাই, খেয়াল করুন। বলুন আফগানিস্তান। আফগানিস্তান বলছেন। আচ্ছা খেয়াল করুন, এটা মজা কিন্তু পড়াটা। এভাবে যদি মনে করেন কেউ যদি এরকম কেয়ার নিয়ে যদি প্রত্যেকটা জিনিস এরকম গল্প বলে, এখন তো বলছি একটু কম কম কারণ সময় কম থাকে। আফগানিস্তান একটু খেয়াল করেন, আফগানিস্তান থেকে শুধু স্থানটা বাদ দিবেন। কি বাদ দিবেন? কি থাকে বলুন তো? আফগানিস্তান থেকে স্থান বাদ দিলে থাকে কি? আফগানি। এটাই হলো মুদ্রা। তাহলে আমার মুখস্থ কেন করতে হবে? এ রাষ্ট্রের মধ্যে তো মুদ্রা দেওয়া আছে। তাহলে আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানি। মুখস্থ দরকার আছে? মনে রাখবেন, পড়াটা এমন ভাবে পড়বেন, দেখবেন 50% যদি ভালো করে পড়েন, ওই 50% বাকি 50%কে আনসার করতে সহযোগিতা করে। পরে এমন ভাবে হবে যে আমি এমন ভাবে পড়বো যে এই 50% বাকি 50% কি করবে? উড়াই দিবে। আর আপনি যদি মুখস্থ করতে যান, খালি প্যাসে পড়বেন, দেখবেন মনে নাই। আচ্ছা, ইন্ডিয়াটা পরে পড়বো, শ্রীলঙ্কারটা পরে পড়বো, ভুটানেরটা হলো গুলট্রাম। ভুটানের মুদ্রা কি? খুবই গুরুত্বপূর্ণ, গুল ট্রাম। ডোনাল্ড ট্রাম্প কিন্তু না, গুল ট্রাম মনে রাখবেন, ভুটান গুল ট্রাম। তাহলে দেখুন তো, আর বাংলাদেশে তো টাকা আপনারা জানেন, এটা তো লেখা মানে অপমান করা। আপনাদের অপমান করা, তারপর আমি লিখে দিলাম। আচ্ছা, আপনাদের অপমান করতে চাইনি, তারপর লিখলাম কাজের জন্য, কিছু মনে করবেন না। আচ্ছা লক্ষ্য করুন, মালদ্বীপের কি? রুপিয়া। পারবেন না এটা? মালদ্বীপের কি? আচ্ছা, এবার এবার আসেন একটা সেন্সে, সেন্স। মালদ্বীপ কি? আমি তো জানি। বাংলাদেশের কি? আমি তো জানি। এভাবে আফগানিস্তানের কি? আফগানি, আমি তো জানি। ভুটানের কি? গুলট্রাম। আর বাকি থাকে কয়টা? চারটা। বাকি চারটা রুপি। বাকি চারটার মুদ্রা কি? তাহলে যে চারটা বাকি আছে সেই চারটার মুদ্রাই কি? রুপি। তাহলে কার কার রুপি? রুপি বলতে এই রুপি, যে এরকম ভাবে লিখবেন। বাকি চারটার কি বলুন তো? রুপি। তাহলে দেখুন তো ভাই, ইন্ডিয়ার মুদ্রা রুপি, শ্রীলঙ্কার মুদ্রা রুপি, নেপালের মুদ্রা রুপি, পাকিস্তানের মুদ্রা কিন্তু রুপি। এই রুপি, এই চারটা ছাড়া পৃথিবীতে আর কোনো রুপি নাই। এই চারটাই কিন্তু রুপি। না আলাদা তো, রুপিয়া হলো মালদ্বীপের, আর রুপি হলো, সব মুদ্রাই আলাদা, মান ভেদে আলাদা। মুদ্রার নামে এক হলো, মান কিন্তু কি থাকে? ভিন্ন থাকে। ঠিক আছে, মুদ্রার মুদ্রার বিষয়টা ডিপেন্ড করে মানের উপরে, কোন দেশের মুদ্রার মানটা কেমন। এর জন্য অর্থনীতি পড়তে হবে আবার, যে মান কেন আবার বাড়ে কমে। একই মুদ্রা, পাকিস্তানের রুপি
ভারতেরও কি রুপি, কিন্তু মানে পার্থক্য, যে দেশের অর্থনীতি যত শক্তিশালী সে দেশের মুদ্রার মান কত তত বেশি। ঠিক আছে, তো এর এর আরো অনেক কিছু ডিপেন্ড করে। তারল্য মান আছে একটা বিষয়, তারল্য মান, লিকুইডিটি থিওরি যাকে বলে, তারল্য মান, স্বর্ণ জমা রাখা বিশ্ব ব্যাংকে, আমদানি রপ্তানির বিষয় থাকে, এর উপর ডিপেন্ড করে একটা রাষ্ট্রের মুদ্রার কি মান বাড়ে। পৃথিবীর সবচেয়ে বেশি মুদ্রার বেশি মান হচ্ছে আমরা কি কুয়েতি দিনারের, কুয়েতি দিনার। এখন কেন কুয়েতি দিনারের মান বেশি, এর জন্য যদি কখনো অর্থনীতির উপরে কোনো বেসিক ক্লাস হয় তখন কিন্তু আমরা পড়াবো। সবাই কি ক্লিয়ার, এটুকু বুঝতে পেরেছেন? মুদ্রা কি মুখস্থ হয়ে যায় না ভাই? বলুন তো মুদ্রা মুখস্থ হয়েছে কিনা? শেষ। আমাদের মুদ্রামান কেমনে বাড়বে? আপনি তো বেশিরভাগ ক্রাইসিসে থাকেন, আপনার রিজার্ভ কম, আপনার ব্যাংকের রিজার্ভ কি অনেক কম, আপনার তারল্যমান কম, আপনার দেশের মাথাপিছু আয় কম, আপনার মুদ্রা, আপনি আমদানির চাইতে আপনি রপ্তানির চেয়ে আমদানি করেন কি বেশি, অন্য দেশের উপর আপনাকে কি করতে হয়, ডিপেন্ড করতে হয়। ঠিক আছে, স্বয়ংসম্পূর্ণ হতে হয়, তারল্যমান, বিশ্বব্যাংকে স্বর্ণ জমা রাখতে হয়, অনেক কিছু আছে। হ্যাঁ, স্বর্ণ জমা রাখতে হয় বিশ্ব ব্যাংকে, এমনি এমনি পারে না কিন্তু। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাচ্ছি কয় নম্বর অঞ্চলে? এশিয়ার 2 নম্বর অঞ্চলে। এশিয়ার 2 নম্বর অঞ্চলের নাম হলো দক্ষিণ পূর্ব এশিয়া। যারা মায়ানমার মায়ানমার করতেছিলেন তাদের জন্য এশিয়ার কত নম্বর অঞ্চল? 2 2 নম্বর অঞ্চলের নাম দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের রাষ্ট্র হচ্ছে 11টি। খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, রাষ্ট্র কতটি? 11টি। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাষ্ট্র হচ্ছে 11টি। ঠিক আছে, এই 11টি রাষ্ট্র আমরা মনে রাখবো। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভিতে কি দেখলে? ফিল্ম দেখলে, FILM, ফিল্ম দেখলে বিসিএস হবে না। প্লাস একটা রাষ্ট্রের নাম লিখে রাখবেন, পূর্ব তিমুর। প্লাস একটা রাষ্ট্রের নাম লিখতে বলেছি, কি? পূর্ব তিমুর। এটা সূত্রের বাইরে দিয়েছি, কারণ আছে, এটা পূর্ব তিমুর। তাহলে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, প্লাস পূর্ব তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি রাষ্ট্র মনে রাখার সূত্র, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তো আমরা এবার লিখছি নাম্বার 1, এম ফর মিয়ানমার বা মায়ানমার, মায়ানমারই লিখলাম, কোনো সমস্যা নাই, যাতে মিলে, মায়ানমার। তারপর কি আছে নাম্বার 2, টি ফর থাইল্যান্ড। টি ফর কি বলেছি বলুন তো ভাই? থাইল্যান্ড। তারপর নাম্বার 3 কি? ভি, ভি ফর ভিয়েতনাম। ভিয়েতনাম, তেরে নাম না কিন্তু, কি বলেছি? ভিয়েতনাম। নাম্বার 4, এফ ফর ফিলিপাইন। ফিলিপাইন। নাম্বার 5, আই ফর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। রাষ্ট্রগুলো কিন্তু সহজ আছে, দেখুন, ইন্দোনেশিয়া। নাম্বার 6, 6 নম্বর, এল ফর লাওস। এল ফর কি বলেছি? লাওস। এল ফর লাওস, লাওস। নাম্বার 7, এম ফর মালয়েশিয়া। এক এমতে মিয়ানমার, এক এমতে কি? মালয়েশিয়া। মালয়েশিয়া। তারপর নাম্বার 8, বি ফর ব্রুনাই। বি ফর কি বলেছি? ব্রুনাই। নাম্বার 9, সি ফর কম্বোডিয়া। কম্বোডিয়া। সি ফর কম্বোডিয়া, কম্বোডিয়া। নাম্বার 10, এস ফর সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আর ওই যে সূত্রের বাহিরে কি আছে? পূর্ব তিমুর। সূত্রের বাহিরে কি আছে? পূর্ব তিমুর। পূর্ব তিমুর কেন সূত্রের বাইরে সেটা পরে বলছি। এই হলো দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি রাষ্ট্র। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি রাষ্ট্র মনে রাখবো আমরা। এম ফর মায়ানমার, টি ফর থাইল্যান্ড, ভি ফর ভিয়েতনাম, এফ ফর ফিলিপাইন, I for Indonesia, L for Laos, M for Malaysia, B for Brunei,
সি ফর কম্বোডিয়া, এস ফর কি বলুন তো সিঙ্গাপুর, আর কি পূর্ব তিমুর। সবাই ঝটপট করে লিখুন। এখানে রাজধানীও গুরুত্বপূর্ণ, মুদ্রাও গুরুত্বপূর্ণ। এখানে একটা এনশিওর করছি, সবচেয়ে বেশি মুদ্রার রাজধানী কমন পড়ে এখান থেকে, কারণ এখানে ভিন্ন, এখানে কারোর সাথে সচরাচর কারোর কি নাই, মিল নাই, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই হবে না, মানে খাঁটি যা পড়া আছে খাঁটি পড়া, একদম পড়া আপনাকে মনে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখান থেকে সবচেয়ে এ যাবৎকালে যতগুলো মুদ্রা রাজধানী এসেছে, সবচেয়ে মুদ্রা রাজধানী এখান থেকে বেশি কমন পড়েছে এশিয়া মহাদেশের। তো আমরা একটু দেখছি প্রথমে কি রাজধানী। রাজধানী মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। নাইপিদো, নাইপিদো। অনেকে বলে নপিদো, ইংরেজিতে কি বলে এনপিদো বা নপিদো, আর এমনি উচ্চারণ করলে কি হয় নাইপিদো। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, এটা সবাই জানেন, ব্যাংকক। আর এই স্যার পূর্ব তিমুরের নাম তো এখন তিমুর লিস্টে হয়ে গেছে। ও ভাই, তিমুর লিস্টে হচ্ছে সরকারি নাম, নাম এখন হয়ে গেছে না, তিমুর লিস্টে বলে সরকারি নাম। যেমন আমাদের নাম কি বাংলাদেশ, আমরা বলি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তেমনি পূর্ব তিমুরের নাম পূর্ব তিমুর, ইস্ট তিমুরি আছে, কিন্তু সরকারি ভাবে ওরা নাম লেখে কি তিমুর লিস্টে, তিমুর লিস্টে, তিমুর লিস্টে। নাম পরিবর্তন হয়েছে এটা না ভাই। আচ্ছা, তারপরে নাম পূর্ব তিমুরি আছে, এগুলো আপনারা বুঝতে ভুল করেন এবং বইতে ভুল পড়েন। ভিয়েতনাম, ভিয়েতনামের রাজধানী কি হ্যানয়, হ্যানয়। কি বলুন তো, ব্যাংকক। আচ্ছা, তারপর কি ভিয়েতনাম কি হ্যানয়। ওকে, ব্যাং লিখছি না, আচ্ছা ঠিক করে দিছি, হ্যানয়। ফিলিপাইন ম্যানিলা, ফিলিপাইনের কি বলেছি ম্যানিলা। ইন্দোনেশিয়া নুসান্তারা, আগে ছিল জাকার্তা, আগে ছিল জাকার্তা, এখন নতুন রাজধানী কি নুসান্তারা, নুসান্তারা। এটা কিন্তু নয়ত, এটা ভালো করে লিখে দিচ্ছে, নতুন রাজধানী লিখে দিচ্ছি ভালো করে, নুসান্তারা, নু শান তারা। আগে ছিল জাকার্তা, এখন নতুন রাজধানী কি বলুন তো নুসান্তারা। ঠিক আছে, এরপর হচ্ছে লাওস, লাওস হচ্ছে ভিয়েনতিয়েন, ভিয়েনতিয়েন। লাওসের রাজধানী ভিয়েনতিয়েন, ভিয়েনতিয়েন। মালয়েশিয়া পুত্রজায়া, আর বাণিজ্যিক হলো কুয়ালালামপুর, পুত্রজায়া। এটা কিন্তু প্রশাসনিক, মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা দেশের মিনিমাম রাজধানী কিন্তু দুইটা, একটা হলো প্রশাসনিক, একটা হলো বাণিজ্যিক। প্রশাসনিক রাজধানী সেটা কিন্তু মূল রাজধানী, মনে রাখবেন। যেন আমাদের বাংলাদেশের প্রশাসনিক রাজধানী কোনটা ঢাকা, আর বাণিজ্যিক কোনটা চট্টগ্রাম। তো বাণিজ্যিকের চেয়ে কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, প্রশাসনিক, যেখান থেকে নিয়ন্ত্রিত হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন। তাহলে মালয়েশিয়ার রাজধানী মনে রাখবেন হচ্ছে পুত্রজায়া, কারণ এটা প্রশাসনিক। যদি কখনো পুত্রজায়া না পান তখন কুয়ালালামপুর উত্তর করতে পারবেন। আর যদি বাণিজ্যিক চায় তখন তো কুয়ালালামপুর হবে। আর যদি কিচ্ছু না বলে মালয়েশিয়ার রাজধানী কোনটা, পুত্রজায়াও আছে কুয়ালালামপুরও আছে, কোনটা উত্তর করবেন, পুত্রজায়া, কারণ এটা প্রশাসনিক। এই যে আমরা কিন্তু এই জন্য অনেকগুলো চাকরি পরীক্ষা আমরা যা উত্তর করে আসে আমাদের কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ আমরা এই যে ভুল ভাল উত্তর করি। কথা মনে রাখবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ইন দ্য মেন ইজ দ্য মেন ক্যাপিটাল অফ এ কান্ট্রি। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক রাজধানীটাই মূল রাজধানী। আচ্ছা, হ্যাঁ পুত্রজায়া, যারা ভালো বই যেগুলোতে সেগুলো পুত্রজায়া আছে দেখেন। সবগুলো বলতে কি, বাজারে যতগুলো বই পড়েন একটা আর একটা কি কপি, একটু মিলাই দেখবেন, প্রশ্নগুলো মিলাই দেখবেন, একটা কি আর একটা কপি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ব্রুনাই। ব্রুনাইয়ের হলো বন্দর সিরি বেগওয়ান, বন্দর, বান্দর সিরি না কিন্তু, কি বলছি, বন্দর সেরি, সেরি বেগওয়ান, বেগওয়ান, বন্দর সেরি বেগওয়ান মনে রাখবেন, বন্দর সেরি বেগওয়ান। আচ্ছা, কম্বোডিয়া হলো নমপেন। এই নমপেন বানানটা ইংরেজিতে আপনারা একটু দেখে নিন, কারণ ইংরেজি বানানটা আসে পি দিয়ে কিন্তু, আর এমনি বানান কি নমপেন, কি বলুন তো নম পেন। কিন্তু যখন আপনি ইংরেজিতে লিখতে যাবেন তখন কিন্তু এটা পি দিয়ে, PEN এরকম কিন্তু। আমি এটা এখন লিখবো না, আমি ঝুঁকি নিব না, কেন ইংরেজিতে বানানটা কঠিন আছে। মানে আমি শুধু বলে দিলাম এটা কি PEN, কিন্তু আপনারা এটা অ্যাকুরেটলি দেখে নিন, যদি এটা পরীক্ষা আসে। যদি পরীক্ষা না আসতো তাহলে আমি এটা লিখে দিতাম।
কারণ আমি তো ইংরেজি ওই ঝুঁকিটা নিব না। ঠিক আছে, একটু দেখে নিয়েন। তাহলে অবশ্যই বলছি। আচ্ছা, তাহলে লক্ষ্য করুন, তাহলে কম্বোডিয়ার রাজধানী কি? নমপেন। আচ্ছা, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর কি বলেছি? সিঙ্গাপুর সিটি। আমি শুধু ওটা মনে রাখছিলাম, যদি পরীক্ষা আসে তাহলে দেখবো পিই দিয়ে কোনটা আছে ওটা আনসার করব। বোঝেন নাই? কি দিয়ে? পি দিয়ে। দেন ক্যাপিটাল অফ কম্বোডিয়া, দেখেন চলে আসবে। দেখেন কি কঠিন নাম। এ ভাই যারা ক্লাস করছেন দেন তো, ক্যাপিটাল অফ কম্বোডিয়া। ক্যাপিটাল অফ কম্বোডিয়া, কম্বোডিয়ার রাজধানী কি? রাজধানী এমনি বাংলা দিয়ে না, বাংলা দিলে তো নমপেন চলে আসবে এই বাংলাটা, কিন্তু ইংরেজিটা দরকার। ক্যাপিটাল অফ, তাহলে ইংরেজি দিলে ইংরেজি চলে আসবে। ক্যাপিটাল অফ কম্বোডিয়া, সিওএম, কম্বোডিয়া। দেখেন তো বানানটা কি আসে, সবাইকে লিখে দেই, কারণ ঝুঁকি নিব না। দেখেন ক্যাপিটাল অফ কম্বোডিয়া বানানটা দেখেন ইংরেজিতে কি আছে, পেয়েছেন? না, বিশাল বিপদে ফেলাই দিলাম আপনাদের। ওই যে ভাই কিন্তু লিখে দিয়েছে, এই যে কে, রনি ভাই কিন্তু ঠিকই লিখে দিয়েছে। এই যে PHNOM, ও যে লিখে দিয়েছে PHNOM। ও যে ওখানে লিখে PHNOM PENH। চিন্তা করছেন কিছু মিলছে? কিচ্ছু মিলে নাই কিন্তু। তাহলে PHNOM আমি এখানে লিখে দিচ্ছি, PHNOM। তারপর হচ্ছে PENH। কিছু মিল পাইছেন? এই ঝুঁকি আমি নিব তাই ভাবছেন? এইটা বানানটা কিন্তু ইংরেজি স্পেলিং এ আসে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আইকিউর মধ্যেও দেয় বিসিএস এ, বিসিএস আইকিউ তে দেয়। নমপেন বানানটা দেয়, যে নম্বর আইকিউ থাকে না বিসিএস এ, লিখিততে কিন্তু 50 মার্কস আইকিউ থাকে, ওখানেও কিন্তু এটা দিয়ে থাকে সচরাচর। ওকে ঠিক আছে, বাইরে হেলাইছে রে। আচ্ছা কে এটা? আচ্ছা হায়াত। ওকে, এবার হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। পূর্ব তিমুরের রাজধানী কি বলুন তো? দিল্লি। অর্থাৎ এখানেও কিন্তু একটা আইকিউ আছে, দেখেন পূর্ব তিমুরের রাজধানী কি? দিল্লি। তাহলে আপনাকে প্রশ্ন করা হতে পারে এইভাবে, পৃথিবীর একটি রাষ্ট্রের রাজধানী থেকে ল বাদ দিলে আর একটি রাষ্ট্রের রাজধানী হয়, সেই দুটি রাষ্ট্রের নাম কি? পৃথিবীর একটি রাষ্ট্রের রাজধানী থেকে ল বাদ দিলে আর একটি দেশের রাজধানী হয়ে যায়। একটি দেশের রাজধানী থেকে কি বাদ দিলে? ল বাদ দিলে আর একটা দেশের কি হয়ে যায়? রাজধানী। তাহলে এই দুইটা রাষ্ট্রের নাম কি? ভারত আর পূর্ব তিমুর। ভারতের রাজধানী কি? দিল্লি। তাহলে একটা ল বাদ দিলে হয় কি? দিল্লি। এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আইকিউতে দিয়ে থাকে, এই জন্য অনেক দিকে খেয়াল রাখতে হবে। আপনি পড়ালেখার মধ্যে একটা মজা খুঁজে পাবেন, খুঁজতে হবে, পড়ালেখা করতে করতে মজাটা এসে যাবে। ঠিক আছে, একবার যদি মজাটা পেয়ে যান দেখবেন যে আপনার এই পড়া নিয়ে আপনি খেলতে পারতেছেন। আপনি নিজেই বুঝতেন আমি কিন্তু পড়া নিয়ে কিন্তু খেলা করতেছি, খেয়াল করছেন কিনা। যদি ওই সময়টা পাচ্ছি না, কারণ আমাকে অনেক কিছু পড়াতে হচ্ছে। একটা দুইটা মহাদেশ পড়ালে কিন্তু বিষয়টা খুবই সহজ হয়ে যেত। সবাই কি বুঝতে পেরেছেন? এবার আমাদের কি শেষ হয়ে গেল? রাজধানী শেষ হয়ে গেল। মায়ানমার নাইপিদো, থাইল্যান্ড ব্যাংকক, ভিয়েতনাম হ্যানয়, ফিলিপাইন ম্যানিলা, ইন্দোনেশিয়া নুসান্তারা, লাওস ভিয়েন্তিয়ান, মালয়েশিয়া পুত্রজায়া, ব্রুনাই বন্দর বেগম, কম্বোডিয়া নমপেন, সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি, পূর্ব তিমুর দিল্লি। আশা করি সবার হয়েছে। এবার এদের কি শিখতে হবে? মুদ্রা। মুদ্রাগুলো, রাজধানী যেমন গুরুত্বপূর্ণ, এখানে মুদ্রাগুলো তেমনই গুরুত্বপূর্ণ। ভাইরা মনোযোগ সহকারে এই রাজধানী এবং মুদ্রাগুলো মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করেন, খুব ভালো করে দেখার চেষ্টা করেন। মায়ানমার কারোর সাথে কিন্তু মিলবে না, শুধু তিনটা এক এক আছে, আর বাকি সব কিন্তু ভিন্ন। মায়ানমারের মুদ্রা হলো কিয়াট। মায়ানমারের মুদ্রা কি? কিয়াট। মায়ানমারের মুদ্রা কি? কিয়াট। থাইল্যান্ড বাত। থাইল্যান্ড কি? বাত। আবার রুম লাগাই দেন না কিন্তু, বাত। আচ্ছা, আবার বাঘ লিখেন না কি কিন্তু, বাত। ভিয়েতনাম, ভাইরা মনে রাখবেন আপুরা, ওই যে ডং করে, ডং। কি করে? ডং। তাহলে ভিয়েতনাম কি? ডং। আর ভাইরা মনে রাখবেন ভিয়েতনাম মেয়েরা কি? ডং করে। আচ্ছা, ফিলিপাইন পেসো। ফিলিপাইন কি? পেসো। আপনাদের একটা কথা মনে রাখাই, যেখানেই দেখবেন পেসো ভাববেন ওটা এককালে স্পেনের উপনিবেশ ছিল। যেখানে মুদ্রা দেখবেন পেসো ভেবে নেবেন যে এককালে স্পেনের উপনিবেশ ছিল, কারণ স্পেনের এককালে মুদ্রার নাম ছিল পেসো। যদি স্পেন এখন ইউরো গ্রহণ করেছে, ইউরো যেহেতু স্পেন ইউরোপের রাষ্ট্র, স্পেন এখন পেসো মুদ্রা বাদ দিয়ে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
কিন্তু স্পেন যখন পেসো ব্যবহার করত তখন স্পেন পৃথিবীর অনেক রাষ্ট্রকে শাসন করত, তখন ওই রাষ্ট্রগুলোর মুদ্রা বেশিরভাগ কি হয়ে গেছে, পেসো। কিন্তু স্পেনের পেসো না থাকলেও সেই রাষ্ট্রগুলোর এখনো পেসো আছে, যেমন ফিলিপাইনকে প্রথমে শাসন করতে স্পেন, যদিও ফিলিপাইন পরবর্তীতে আমেরিকার কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এই ফিলিপাইনকে দীর্ঘ বছর শাসন করছে কে বলুন তো, স্পেন। মনে থাকবে। তাহলে ফিলিপাইন কার উপনিবেশে ছিল, তো বলুন তো ফিলিপাইনের মুদ্রা কি, পেসো। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তারপরে ইন্দোনেশিয়া, রুপিয়া, মালদ্বীপের মতো মুদ্রা কি বলুন তো, রুপিয়া। তাহলে এই রুপিয়া মুদ্রা পৃথিবীতে দুইটা আছে, একটা হলো মালদ্বীপ, একটা হচ্ছে ইন্দোনেশিয়া। এরকম হিসাব করে করে পড়বেন। হিসাব কিভাবে, রুপি কয়টা পাইলাম পৃথিবীতে, রিয়াল কয়টা পাইলাম, এরকম হিসাব করে করে রাখবেন, তাহলে কিন্তু পড়া মনে থাকবে। যেমন রুপিয়া পাইলাম কয়টা, দুইটা, মালদ্বীপে পেয়েছি রুপিয়া, আর এখানে কাকে পেলাম, রুপিয়া, ইন্দোনেশিয়াকে পেয়েছি রুপিয়া। ঠিক আছে, ওকে। লাওস, লাওসের মুদ্রা কিপ, পয়সি পকিপ। লাওসের মুদ্রা কি বলুন তো, কিপ, পয়সি পকিপ, লাওস কিপ। মালয়েশিয়া রিঙ্গিত, অনেকবার এসেছে এটা, রিঙ্গিত, মালয়েশিয়ার মুদ্রার নাম কি, রিঙ্গিত। ব্রুনাই, ব্রুনাইয়ের মুদ্রা ডলার, এখানে ডলার আছে তিনটা মোট। কম্বোডিয়ার মুদ্রা রিয়াল। তো বলুন তো আগে কি রিয়াল কোনটা পড়েছেন, কোনটা পড়েছেন, এরকম পড়া মনে রাখতে হবে। আর মনে রাখবেন, যদি কখনো একটা শব্দ পড়ানোর পর আর একটা শব্দ যদি উচ্চারণ করি, তখন যদি আপনার মাথায় যদি আসে, হ্যাঁ এটাতে কখনো যেন পড়লাম, কোথায় যেন পড়েছি, এরকম যদি মাথায় না আসে, তাহলে কিন্তু আপনার পড়া হচ্ছে না। মাথায় টাচ করতে হবে। রিয়াল বলার পরেই যাদের ব্রেনটা ভালো বলবো না, যারা একটু সজাগ আছেন, তাদের কিন্তু ব্রাজিলে চলে গেছেন তারা, যে হ্যাঁ দক্ষিণ আমেরিকা পড়তে গিয়ে একটা কি পেয়েছি আমরা, রিয়াল পাইছি। কোনটা রিয়াল পাইছি, তাহলে আমরা রিয়াল পাইলাম কয়টা, দুইটা পাইলাম, একটা হচ্ছে ব্রাজিল পেলাম, একটা কি পেলাম, কম্বোডিয়া পেলাম। ঠিক আছে, আর সৌদি আরবে কিন্তু রিয়াল আমরা পরেও পাবো, ওগুলো তো অবশ্যই পেয়ে যাবে। এরকম হিসাব করে করে যাবেন। আর হিসাবকে আমি করে দিব নাকি আপনি করবেন, আপনি হিসাব কিন্তু আপনাকেই করতে হবে, আমি শুধু এগুলো বলে দিতে পারি যে এইভাবে পড়বেন। আচ্ছা, তারপর এখন সিঙ্গাপুর, সিঙ্গাপুরের মুদ্রা কি, ডলার। সিঙ্গাপুর কি ডলার, পূর্ব তিমুর কি ডলার। এখানে ডলার আছে কয়টা, মোট তিনটা। আর বাকিগুলো দেখেন সব ভিন্ন, এবং কি সুন্দর সুন্দর মুদ্রা, এগুলো কিন্তু পরীক্ষা আসছে, সবগুলো মুদ্রা পরীক্ষায় আসা, সবগুলো মুদ্রা পরীক্ষায় আসা। সবাই কি লিখেছেন, তাহলে মিয়ানমার কিয়াট, থাইল্যান্ড বাত, ভিয়েতনাম ডং, ফিলিপাইন কি পেসো, ইন্দোনেশিয়া কি রুপিয়া, লাওস কি কি, মালয়েশিয়া রিঙ্গিত, ব্রুনাই ডলার, ব্রুনাই কি ডলার, কম্বোডিয়া রিয়াল, কম্বোডিয়া অনেকবার এসেছে, সিঙ্গাপুর ডলার, পূর্ব তিমুর কি ডলার। হয়ে গেল। আর আমরা আর পরের অঞ্চলটা পড়ছি দ্রুত গতিতে, পরের অঞ্চলটা পড়ে ফেলছি, খুবই ছোট, এরপর বড় অঞ্চল আর নাই, খুবই ছোট একটি অঞ্চল, সেই অঞ্চলের নাম কি বলুন তো, দূরপ্রাচ্য। 3 নম্বর অঞ্চল এশিয়ার, এশিয়ার 3 নম্বর অঞ্চল নাম কি বলুন তো, দূর প্রাচ্য। 3 নম্বর অঞ্চলের নাম লিখুন, দূর প্রাচ্য। দূর প্রাচ্য, প্রাচ্য মানে কিন্তু পূর্ব, অর্থাৎ এই জন্য এশিয়াকে বলে পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া অঞ্চল। পূর্ব এশিয়া অঞ্চলে স্বাধীন রাষ্ট্র কিন্তু আছে 5টা, স্বাধীন রাষ্ট্র কয়টা আছে, 5টা, স্বাধীন রাষ্ট্র আছে 5টি, আর পরাধীন রাষ্ট্র কিন্তু আছে, যেমন তাইওয়ান, হংকং, ওগুলো কিন্তু পরাধীন। অনেকে তাইওয়ানকে স্বাধীন বলে, তাইওয়ান কিন্তু স্বাধীন না। যারা আমেরিকাপন্থী তারা তাইওয়ানকে কি বলে, স্বাধীন বলে। আর যারা চীনাপন্থী তারা কিন্তু কখনো তাইওয়ানকে স্বাধীন বলবে না। এখানে কিন্তু রাজনীতি আছে আবার। অনেকে এসে আপনাকে বলবে এই তাইওয়ান স্বাধীন, দেখবেন অনেক টিচার এসে ক্লাসে বলবে, ভাববেন উনি আমেরিকাপন্থী বা উনি আমেরিকার সাপোর্টে বা এরকম, কিন্তু চীনার হলে আপনাকে পিছিয়ে ফেলবে একবারে। তাইওয়ান স্বাধীন বলিস কি, তাইওয়ান তো আমার কি একটা বিশেষায়িত কি অঞ্চল। তাইওয়ান কিন্তু চীনের কি বিশেষায়িত একটি অঞ্চল। আমরা কিন্তু চীনকে বেশি সাপোর্ট করি বিশেষ ক্ষেত্রে, মনে রাখবেন। বাংলাদেশ কাকে বেশি সাপোর্ট করে, চীনকে। বাংলাদেশ কার বলয়ে, চীন বলয়ে। যদি পৃথিবী দুইটা বলয়ে ভাগ হয়ে যায়, ওই যে কোল্ড ওয়ারের মতো, রাশিয়ার আমেরিকা যেরকম লাগছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, পৃথিবী যদি এরকম বলয়ে যদি ভাগ হয়ে যায়, এক বলয় আমেরিকা, এক বলয় চীন, আমরা কোন বলয়ে, চীনের বলয়ে কিন্তু। কাজে মাথায় রাখতে হবে, যখন প্রশ্ন করবে তখন কিন্তু যদি বলে তাইওয়ান স্বাধীন না পরাধীন, উত্তর করতে হবে কি, পরাধীন। আচ্ছা, এবার লক্ষ্য করুন যে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া অঞ্চলের রাষ্ট্র কয়টি আছে, নামাজ পড়তে হবে সময়, এই অঞ্চলটা পড়ে শেষ করছি, অনেক পড়ছি আমরা, বেশি পড়লে তো মাথায় আবার রাখতে হবে। আচ্ছা, দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া অঞ্চলে স্বাধীন রাষ্ট্র কয়টা, 5টা। এই 5টা রাষ্ট্র আমরা মনে রাখবো। মনে করুন আপনাদের সবার বিয়ে হয়ে যায় নাই, আহারে কি করুণ ভাবে বলতেছে না,
মানে কি করুন, মানে চাকরি পেতে হবে এইভাবে চাকরি, মানে যাক ওনাদের এক্সপ্রেশন দেখছে, আপনাদের এক্সপ্রেশন দেখতে পারলাম না আর কি, পড়াশোনা শেষ হয় নাই। আচ্ছা, ধরুন আপনার নাম কি? রিক্তা। আমাদের রিক্তাপুরে বিয়ে দিচ্ছে আজকে, কোথায় দূর পাচ্ছে, রিক্তাপুরে দূর পাচ্ছে বিয়ে দিব। আর আমাদের দুলাবার নাম কি? চিজা। দুলাবার নাম কি বলুন তো? চিজা। চিজা, হ্যাঁ, দুলাবার নাম হলো চিজা। যেহেতু আমাদের দুলাভাই হয়, ঠিক আছে, যেহেতু দুলাভাই হয় সেহেতু আমরা একটু মজা করতে পারি না? সিজা উদম। সিজা কি বলুন তো? উদম। আর উদম শব্দ কিন্তু বাংলায় জানতে হবে। এখন যদি জানতে হবে, উদম অর্থ হচ্ছে অনাবৃত। উদম অর্থ কি? অনাবৃত। এটা জেনে ফেললাম ভালো না? কারণ কখন কি এসে বসে তার ঠিক ঠিকানা আছে। আচ্ছা, উদম অর্থ অনাবৃত, ঠিক আছে। আচ্ছা, তাহলে চিজা কি বলুন তো? উদম। তাহলে চিজা উদম, এখানে কিন্তু রাষ্ট্র হয়ে গেছে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। এই যে 1 নাম্বার চিতে কি বলুন তো? চীন। আচ্ছা, দ্রুত লিখুন, এরা কিন্তু শেষ, অল্প সময় শেষ হয়ে যাবে। চিতে চীন, তারপর যাতে কি? জাপান, তারপর কি আছে? উতে কি? উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া। তারপর বলুন তো দতে কি? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কি? কোরিয়া। তারপর কি আছে নাম্বার 5? মতে কি বলুন তো? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া। তাহলে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। আচ্ছা, শেষ করে দিব এখন বলছি, তারপরেও কথা বলছেন আপনারা। আচ্ছা, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। আচ্ছা, তো খেয়াল করুন, চীনের রাজধানী, চীনের রাজধানী হচ্ছে কি বলেছি? বেইজিং। চীনের রাজধানী হচ্ছে বেইজিং। চীনের রাজধানী কি বলেছি? বেইজিং। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। টোকিও। জাপানের রাজধানী কি বলেছি? টোকিও। উত্তর কোরিয়া হচ্ছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। পিয়ং ইয়ং। পিয়ং কি বলেছি বলুন তো? ইয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? সিউল। মঙ্গোলিয়ার রাজধানী ওলান বাটোর। ওলান বা টোর, বা বাতোর বলে, বা টোর বলে। শেষ, রাজধানী শেষ হয়ে গেল। বেইজিং, চীনের বেইজিং, জাপান টোকিও, উত্তর কোরিয়ার কি বলেছি? পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়া সিউল, মঙ্গোলিয়া ওলান বাটোর। আর আমার মুদ্রা বললেই তো এই অঞ্চলটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো আর অনেক পড়া নেই। শেষ হয়ে গেল, তারপর আমার নামাজে যাব, সমস্যা নাই, শেষ করে দিব। আচ্ছা, চীন। চীনের, চীনের মুদ্রা হলো ইউয়ান। কি বলেছি? চীনের মুদ্রা কি বলুন তো? ইউয়ান। দুলা হলো ওয়ান, ইউয়ান, নাম্বার 1। আচ্ছা, ইউয়ান। জাপান, জাপানের হচ্ছে ইয়েন। জাপানের মুদ্রা কি বলুন তো? ইয়েন। তাহলে চীনের ইউয়ান, জাপানের কি? ইয়েন। উত্তর কোরিয়া কি? উন বা ওন? ওন লিখলে ভালো, ওন। দক্ষিণ কোরিয়া কি? ওন। এরা মারামারি লাগলে ওদের মুদ্রা আবার কি? এক। ভারত পাকিস্তানের মতো দেখুন, ভারত পাকিস্তানের মারামারি থাকলেও কিন্তু মুদ্রা কি? এক। ওরও রুপি, এরও কি? রুপি। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ারও কিন্তু বলুন তো কি? ওন। আর মঙ্গোলিয়ার মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ, তুগরিক। তুগরিক। তুগরিক হয়ে গেল। চীনের ইউয়ান, আবার বলছি, চীনের ইউয়ান, জাপানের ইয়েন। এই ইয়েন আর ইউয়ানের মধ্যে কিন্তু প্যাচ লাগবে, চীনকে বেশি পেঁচানো ধরবেন, পেঁচানো, এই জন্য মনে হয় ইউয়ান। আর জাপানকে সহজ সরল ধরবেন, কি? ইয়েন। মানে এটা মনস্তাত্ত্বিক, আপনি যেমন মনে রাখবেন, নাহলে প্যাচ তো লাগবেই। তাহলে চীনের কি? ইউয়ান, জাপানের কি? ইয়েন, উত্তর কোরিয়া ওন, দক্ষিণ কোরিয়া ওন, মঙ্গোলিয়া কি? তুগরিক। তাহলে দেখুন, আমাদের এশিয়ার 2টা অঞ্চল বাকি থাকে অন্য কোনো ক্লাসে। এই 2টি অঞ্চল সহ বাকি 2টা মহাদেশ পড়াই দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? পুরো বিশ্বের রাষ্ট্র এবং মুদ্রা রাজধানী আমাদের মাথায় এসে যাচ্ছে। আর একটা ক্লাসের প্রয়োজন, শেষ হয়ে যাচ্ছে। তাই পুরা বিশ্বের রাষ্ট্র এবং রাজধানী মুদ্রা মাথায় এসে যাচ্ছে। শুধু পড়লে তো হবে না, আপনাদের তো মনেও রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা, আপনারা আমাকে একটু জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু জানান যে বুঝতে পেরেছেন। তাহলে বলুন তো দেখি, তাহলে হচ্ছে আহ দূরপ্রাচ্য রাষ্ট্রগুলো মনে রাখার সূত্র কি? চিজা উদম। এই দেখেন, সবাই বলছে সিজা উদম, এই রিক্তাবু কিন্তু বলে নাই সিজা উদম, খালি বলছে উদম। কেন বলছে উদম জানেন? কারণ জামার নাম মুখে নাকি নিষেধ।
আল্লাহ গোনা দেবে। গ্রাম অঞ্চলে দেখেন না, গ্রাম অঞ্চলে এখনো কিন্তু আমাদের দাদিরা কিন্তু জামাইয়ের নাম কিন্তু মুখে আনে না। অমুকের বাপ, গেদার বাপ, মনুর বাপ, সে, উনি, বলেন এরকম। আর আমাদের দেখেন যারা আমরা আপডেট হয়েছি, এই এদিকে আয়, ওনার নাম ধরে কিন্তু ডাকে কি, এদিকে আয়, তাই না? কি ঠিক আছে, তুই মুই করে এখন কিন্তু অস্থির অবস্থা। আর আগেকার মানুষগুলো দাদিরা নানিরা কিন্তু কোনোভাবেই জামার নাম কিন্তু মুখে আনতো না। জামার নাম মুখে আনা কি ছিল, পাপ। এই জন্য বলতো উনি, সে, উনি তো বাসায় নাই, সে তো নাই, এরকম বলতো। তো তেমনি যখন আমি খুব ছোট ছিলাম, মায়ের আঁচল ধরে ঘুরতাম। তো একদিন মায়ের আঁচল ধরে ঘুরতে গেছি। তো ধানের দিন, ধান উঠছে বুঝছেন, ধান উঠছে। তো পাশের এক এলাকায় এক দাদি, তাদের ধান উঠছে, সে ধান মাপতেছে। তাই মার আঁচল ধরে দাঁড়িয়ে আছি, ওই দাদি ধান মাপছে। ওই দাদি ধান মাপতেছে। গ্রাম অঞ্চলে কিন্তু শের দিয়ে মাপে, কি দিয়ে মাপে, শের। শের চেনেন তো, শের, কেজি না কিন্তু, শের দিয়ে, বেত দিয়ে বানায় শের। তো শের দিয়ে মাপতেছে ধান দাদি, আমি মার আঁচল ধরে দাঁড়িয়ে আছি ছোটবেলায়। ওই দাদি মাপতেছে এইভাবে, 1 সের, 2 সের, 3 সের। আমি মার আঁচল ধরে দাঁড়িয়ে আছি, 4 সের, 5 সের, 6 সের, 7 সের, 8 সের, আর 1 সের, 10 সের। তাই মারে বললাম, ও মা, দাদি না ভুল করছে। কয় না রে, তোর দাদার নাম 9 সের। এই জন্য এই দাদার নাম 9 সের বলে ওই দাদি কিন্তু 9 সের কয় নাই, কয়েছে 8 সের, আর 1 সের, 10 সের। তো কত সচেতন দেখেন আগেকার মানুষ ছিল। যাই হোক, আপনারা ক্লাস বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ক্লাস বুঝতে পারলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কখনো দেখা হবে। আমি চেষ্টা করছি সর্বোচ্চ যতটুকু ইফোর্ট দেওয়ার প্রয়োজন আমি ততটুকু আপনাদের ইফোর্ট দিয়েছি। অর্ধেক, পৃথিবীর অর্ধেক প্রায় কি হয়ে গেছে, শেষ। আর বাকি অর্ধেক পড়লে আমাদের কি হয়ে যাচ্ছে, শেষ। আর একটা ক্লাস হলে আমাদের কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে। যেহেতু বেসিক ক্লাস, যেহেতু আপনার বেসিক ফাউন্ডেশন, তাড়াহুড়া করে যদি আমি সাজেশনমূলক পড়া যেতাম আপনাদের ক্ষতি হয়ে যেত। আর নামাজের সময় পার হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আপনাদের সাথে আবার কখনো দেখা হয়ে যাবে। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। সবার সুস্বাস্থ্য কামনা আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।